আচ্ছা, তো আজকের ক্লাস হচ্ছে আমাদের ট্যালউইন সিএসএস নিয়ে। ঠিক আছে, তো ট্যালউইন সিএসএস বেসিক্যালি কি জিনিস, যদি আমরা স্ক্রিনে বড় করে দেখি, কি লেখা, র্যাপিডলি বিল্ড মডার্ন ওয়েবসাইট উইদাউট এভার লিভিং ইউর এইচটিএমএল। তো এটা বলতে কি বুঝাইছে, যে আমাদের এই যে এইচটিএমএল ফাইলটা আছে, এই ফাইলটা থেকে মুভ করা ছাড়াই আমরা কি ডিজাইন করতে পারবো। ঠিক আছে, তো এটা কি, এটা হচ্ছে একটা ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, মানে আপনি ক্লাস লিখবেন, ওই ক্লাসগুলো লিখলে ওর উপর ডিপেন্ড করে কি ডিজাইন রেডি হয়ে যাবে। তার একটা এক্সাম্পল তারা এখানে দিচ্ছে, দেখেন ওরা কিছু জিনিস লিখছে। আচ্ছা, আমি একটা রিলোড দিলে দেখবেন একটা ভিডিও এখানে প্লে হচ্ছে। দেখেন ডিজাইনটা দেখতে এমন, ওরা কিছু ক্লাস অ্যাড করতেছে। দেখেন এখানে কিন্তু চেঞ্জেস গুলো দেখা যাচ্ছে, দেখছেন? ওকে, এই দেখেন, দেখছেন? আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে কি আমরা শিখবো, যে আমরা কিভাবে ট্যালউইন সিএসএস ইউজ করে খুব দ্রুত ওয়েবসাইট বিল্ড করতে পারি। ওকে, ইভেন আরো দ্রুত করতে পারি, কারণ দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কোড লেখা লাগতেছেই না। ওকে, কি হবে সেটা আমরা সামনে দেখবো আর কি। তো এখন এই ট্যালউইন সিএসএস আমরা কিভাবে ইউজ করবো, তো প্রথমে চলে যাব হচ্ছে ডক্স, মানে মাথায় রাখবেন সবকিছু কি ডকুমেন্টেশন আছে, মুখস্থর কোনো কিছুই নেই। ওকে, সো এটার অপশন দুইটা আছে, একটা হচ্ছে প্লে সিডিএন, মানে হচ্ছে আপনি সিডিএন ইউজ করবেন ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে। আর একটা হচ্ছে সিএলআই। সিএলআই মানে আপনি একটা এনভায়রনমেন্ট সেট আপ করবেন আপনার পিসিতে, যেটা আমরা করব। ওই এনভায়রনমেন্ট সেট আপের মাধ্যমে আপনি কাজ করতে পারেন। তো আমি আপাতত সিডিএন দিয়ে দেখাই যে জিনিসটা কিভাবে কাজ করে। সিডিএন কি, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যেটা হচ্ছে এক জায়গায় অলরেডি জিনিসগুলো করা আছে, ওই লিঙ্কটা আমি ইউজ করে কি ওর ফিচার্স গুলো ইউজ করতে পারবো। যেমন ওরা বলেই দিছে যে আমি চাইলে এভাবে ফিচার্স গুলো ইউজ করতে পারি। আচ্ছা, তো একটা কাজ করি, মানে এটা হচ্ছে একদম পারফেক্ট ওয়ে বা প্রোডাকশন গ্রেডে যেটা পারফেক্ট ওয়ে এমনটা না, বাট এটা দিয়ে করলে আপাতত আপনি কাজ করতে পারবেন আর কি। ঠিক আছে, তো যেহেতু আমরা একটু অলস, সহজ সবকিছু শিখতে চাই, তো আমি সবচেয়ে সহজ ওইটাকে দেখাই, তারপর এখানে দেখো। সো সিডিএন দিলাম, সিডিএন দেওয়ার পর আমি একটা ফাইল ওপেন করি, তো দিলাম হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার থেকে ওপেন হয় কিনা। আচ্ছা, ওটা অন্য একটা জায়গায় open হয়ে গেছে। তো এটা আমি এখানে ওপেন করে ফেললাম, ডকুমেন্ট পুরো খালি। আচ্ছা, তো এটা এখন পুরো খালি, আমি চাইলে পাশাপাশি নিয়ে আসতে পারি, এটা কাজ করি, পাশাপাশি নিয়ে আসি। আচ্ছা, পাশাপাশি নেওয়ার রিজনটা হচ্ছে যাতে আপনি বুঝতে পারেন যে কি হইতেছে এখানে চলে। ওকে, তো সিডিএনটা আমি এখানে অ্যাড করলাম, অ্যাড করার পর আপনারা আরেকটা কাজ করবেন কষ্ট করে, সেটা কি, একটা এক্সটেনশন ইউজ করবেন, নাম হচ্ছে টেলউইন সিএসএস ইন্টেলিজেন্স। ওকে, তো আমি দেখাই আপনাদেরকে, সার্চ করলে সবচেয়ে পপুলার। ওকে, এই যে টেলউইন সিএসএস ইন্টেলিজেন্স। ওকে, এটা আপনারা কি ইনস্টল করে ফেলবেন, কারণ এটা রেটিং হচ্ছে প্রায় হিউজ। ওকে, প্রায় ভার্সন 10.5 এটা। ওকে, অফিসিয়াল বাই talwincs.com, ট্যালউইন ল্যাবস। ওকে, এটা অফিসিয়াল, এটা সবাই ইনস্টল করে ফেলবে। ঠিক আছে, মানে এটা মানে জাস্ট ক্লিক করলে এটা আর কিছু করতে হবে না। আচ্ছা, ভালো কথা, ইনস্টল করছেন। ইনস্টল করার পর আমরা কি ইউজ করতেছি, এখান থেকে দেখলাম যে একটা অপশন আছে প্লে সিডিএন, ডকুমেন্টেশনে ক্লিক করতে। আর একটা কি, সিএলআই ও সিএসএস ফ্রেমওয়ার্ক, আমরা ফ্রেমওয়ার্ক রিয়াক্ট শিখলাম, দেখবো যে রিয়াক্ট বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক কিভাবে ইউজ করতে হয়। যাই হোক, সো আমরা আপাতত প্লে সিডিএন দিয়ে ইউজ করে দেখবো যে জিনিসটা কিভাবে কাজ করে আগে। ওকে, আচ্ছা, তো আমি কাজ করার জন্য একটা ট্রায়াল দিব। ট্রায়ালটা কি, দেখি আসলে সিডিএন কাজ করে কিনা সেটা বোঝার জন্য আমি একটা H2 লিখলাম। ঠিক আছে, H2 দিয়ে ক্লাস দিলাম। আচ্ছা, ক্লাস দিয়ে বললাম যে ভাই এটার মধ্যে কিছু লেখা আমি দিই, ধরে হচ্ছে লরেল 10। আচ্ছা, দেখেন যখন আমি ট্যালউইন সিএল এটা অফ করে দিব বা সিডিএনটা আমি যদি কমেন্ট করে দিয়ে সেভ দেই, তখন আপনারা খেয়াল করে দেখবেন যে আমার কি ফন্ট যে কালারটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো এখন আমি যদি এটা অন করে দেই, তাহলে দেখেন ফন্টটা ছোট হয়ে গেছে আর ফন্টের ফ্যামিলিও চেঞ্জ হয়ে গেছে। তার মানে ট্যালউইন কাজ করতেছে আমার। তো আমি যদি এখন দেই যে টেক্সট এক্সেল, ঠিক আছে, তাহলে দেখেন ফন্ট বড় হচ্ছে। 3 এক্সেল দিই, ফন্ট আরো বড় হয়ে গেছে। এখন যদি আমি লিখি যে টেক্সট রেড 600, তাহলে দেখেন একটা কালার চলে আসছে। ওকে, চেক টু দাঁড়ান। আচ্ছা, তো দেখেন
টেক্সট 3 এক্সেল দেওয়ার পর টেক্সট দেওয়ার পর কি কালার বা ফন্ট সাইজ চেঞ্জ হচ্ছে, তাই না? তো এগুলো হচ্ছে একটু হালকা মুখস্থের বিষয় আছে, মুখস্থ বলতে করতে করতে অভ্যস্ত হয়ে যাবে বিষয়টা এমন আর কি। এখন ধরেন আমি একটু উইথ ছোট করবো, ধরেন আমি উইথ দিলাম হচ্ছে 1/2 বা হচ্ছে মজার বিষয়টা আমি উইথ 26 থেকে সেভ দিই, তেমন চেঞ্জ হয় নাই। একটা কাজ করি, ধরেন একটা, আচ্ছা উইথ ধরেন 32 দিলে মতো যেটা চেঞ্জ হবে 32, ওকে 32 বা 40 যদি দেই, একটু বাড়লো, 50 60 আছে আদৌ নট শিওর, হ্যাঁ আছে। তো দেখেন ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফেলি যে বিজি গ্রে 200 বা 200 দিয়ে, ওকে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হইলো। ঠিক আছে, এমএক্স অটো দিলে মাঝখানে আসবে, এমএক্স মানে কি, এই মার্জিন অটো। ঠিক আছে, আমি যে সাপোর্ট এমনি চলে যাচ্ছি যে বোঝানোর জন্য যে ট্যালেন্ট কিভাবে কাজ করতেছে। আচ্ছা, তো এই যে আমি জিনিসগুলো বলে যাচ্ছি, তো এগুলো যে আদৌ কিভাবে কাজ করবে বা কিভাবে থেকে দেখবো করবো বুঝবো, এগুলো আমরা জানি না। তো এটাই হচ্ছে আমরা এখন লাইন বাই লাইন দেখবো আর কি। আচ্ছা, তার মানে ট্যালউইন পারফেক্টলি কাজ করতেছে। আরেকটা বিষয় যে আমি কোনো সাজেশন কিন্তু পাচ্ছি না, পাচ্ছি না। তো এটার একটা হ্যাকস আমি বলতে পারি, যদি সাজেশন নিতে চাই যে না আমার এখানটা অটো সাজেশন দেখাবে, তাহলে একটা কাজ করতে পারে, এখানে একটা কমান্ড আছে, এই কমান্ডটা রান করবে যে npx tailwind এটা এটা দিলেই একটা একটা ফাইল ইনিশিয়ালাইজ হবে, ওকে। সো আমি কি করলাম, আমার যে টার্মিনাল আছে, ঠিক আছে, ওইখানে গিয়ে সিডি আমাদের ফোল্ডার আমাদের ক্লাস 11, সেটা মনে হয় ক্লাস 11। তো এখানে গিয়ে কমান্ডটা রান করলাম, এখানে কিছু আছে ক্লাস 11 ভিতরে কিছুই নেই, আমি এটার ভিতরে গেলাম, এই কমান্ডটা রান করলাম। রান করার সাথে সাথে দেখেন একটা ফাইল তৈরি হয়েছে এখানে, যে tailwind config.js। এখন আশা করি একটা সাজেশন আমরা নিতে পারি। দেখেন এখন কিন্তু একটা সাজেশন গুলো পাচ্ছি, দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে এখানে। তো দেখি এখানে আর কিছু কাজ করে কিনা, যদি দেখি যে টেক্সট অরেঞ্জ, এই দেখেন এখন সাজেশন পাচ্ছি, পাচ্ছি। তাহলে এখন আমি দিই অরেঞ্জ কালার, যদি টেক্সট দিই, আচ্ছা এখানে আমার এটা চেঞ্জ করে রিমুভ করে দিতে হবে। এখন আমার কালার চেঞ্জ হয়ে গেছে, ওকে। এই তো, তার মানে এই কমান্ডটা রান করার সাথে, কমান্ডটা কি, যে npx tailwind css মানে ইনিশিয়ালাইজ করতে কনফিগ ফাইলটা, এই কমান্ডটা রান করার একটা রিজন হচ্ছে আমি জাস্ট ওই যে সাজেশন গুলো নেওয়ার জন্য আর কি। তো আমার এখানে ট্যালউইন যে কাজ করতেছে এটা কিন্তু ওই সিডিএন ধরতে পারে না, বিএস কোড সেটা ধরতে পারে না। ধরার জন্য কি করতে, একটা ফাইল লাগে কনফিগ ফাইল, তখন সে ধরে নেয় এই প্রজেক্ট ফোল্ডারে ট্যালউইন ইউজ করা হচ্ছে, ওকে। তখন কি আমার ওই ইন্টিলেসেন্স যেটা আছে আমি ডাউনলোড করছি না, এই যে এটা ইনস্টল করছি না, এটা আমার কাজ করতেছে, এটি আমাকে সাজেশন গুলো দিচ্ছে। এটা ছাড়া কিন্তু এগুলো সাজেশন গুলো পাবেন না, ওকে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, এটা কিন্তু আপাতত আমার কোনো কাজে আসতেছে না, কারণ আমরা কি এভাবে ইনস্টল করে বা সিএলআই ইউজ করে কাজ করতেছি না, তো আপাতত এটা কোনো কাজে আসতেছে না আর কি। তো এটা মেইনলি করার রিজন হচ্ছে কি, যাতে সাজেশন গুলো নিতে পারি। ঠিক আছে, এই যে আমি যদি লিখি কিছু একটা, ধর লিখি টেক্সট লিখি, দেন কত অপশন পেয়ে গেছি, বা যদি লিড লিখি তাহলে অনেকগুলো অপশন পেয়ে গেছি। লিডিং মানে হচ্ছে লাইন হাইট বেসিক্যালি, ওকে। ওকে, তো এগুলো আমরা যদি মাউস নেই তখন দেখেন যে লাইন হাইট 2.5 রেম অ্যাপ্লাই করা হয়েছে, 40 পিক্সেলের মতো, এখানে ভ্যালু গুলো দেখা যাচ্ছে, দেখছেন? তো এটা এখন কেন আসতেছে, ওই ইন্টেলিজেন্সের কারণে আসতেছে, টাক আসতো না। তো এই ফাইলটা জাস্ট এমনি কমান্ড রান করে অ্যাড করেছে, আর কিছু না, জাস্ট এখান থেকে সাজেশন পাওয়ার জন্য, যাতে এই এক্সটেনশনটা কাজ করে, আর কিছু না। আচ্ছা, তো এটা কিন্তু আপাতত কাজে আসতেছে না, জাস্ট ওই হ্যাক হিসাবে ইউজ করতেছে আর কি। এইগুলো হচ্ছে কি ট্যালউইন। তো এখন আমরা আপাতত সিডিএন ইউজ করে করতেছি, আর সাথে হচ্ছে এই কমান্ডটা রান করছি এই ফাইলটা ইনস্টল করার জন্য, ওকে। আচ্ছা গেল। তো এখন আমি ট্যালউইন পুরোপুরি বুঝবো বা শিখবো কি হবে। আচ্ছা, তো আমি যদি নিচে যাই, আমি কনফিগারেশন পরে আসবো, এটা পরের বিষয় অনেক। তো এখানে কন্টেইনার যদি ক্লিক করে, এই যে কন্টেইনার বলে কিছু একটা আছে, কলাম বলে কিছু একটা আছে, ব্রেক আফটার, ব্রেক বিফোর, ঠিক আছে, এরপর এরকম করে ব্রেক ইনসাইড, এগুলো লেটেস্ট জিনিস। তারপর হচ্ছে বক্স ডেকোরেশন, তো এরকম বিভিন্ন কি ক্লাস তারা রেডি করে রাখছে, ঠিক আছে, যেগুলো আমরা কি ইউজ করতে পারি, ওকে। এই দেখেন এরকম বিভিন্ন জিনিস তারা কি রেডি করে রাখছে। তো আমি জাস্ট এভাবে দিলেই এই প্রপার্টি গুলো অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে অনেকগুলোই প্রপার্টি আছে, এখন কোনটা কখন কাজে লাগে সেটা আমাদের এখানে সার্চ করে ইউজ করতে হবে। তো আমরা হয়তো একটা ছোট্ট লেআউট রেডি করলে ম্যাক্সিমাম জিনিস আমাদের কি কাভার হয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপর আমি শর্টকাট দেখাই দিব, বেস্ট ইউজ কেস দেখাই দিব, ইজিলি কিভাবে ডিজাইন বানাইতে হয়, ইভেন 5 মিনিটে কিভাবে ট্যালউইন দিয়ে ওয়েবসাইট বানানো যায় সেটা আমি দেখাই দিব, ওকে। আচ্ছা, তো এখন ফ্যাক্ট হচ্ছে
তো আমরা কাজটা স্টার্ট করি, তারপর হচ্ছে বড় বড় কথা বলি, দেন হচ্ছে আমি ধর এটা অফ করে দিলাম, ঠিক আছে। আমি একটা লেআউট রেডি করবো, লেআউটটা খুবই সিম্পল। ধরেন লেআউটটা কোনো মানে কমপ্লেক্স লেআউট আমরা তৈরি করবো না। ধরেন একটা হচ্ছে এটা মনে হয় কাজ করতেছে না একটু দাঁড়ান। আচ্ছা, তো দেখেন এরকম একটা লেআউট তৈরি হবে, লেআউটের মধ্যে ধরেন একটা বক্স থাকলো, একটা ইমেজ থাকলো, এখানে কিছু কন্টেন্ট আপনার থাকলো, ঠিক আছে। এরপর আমি দুইটা বাটন আমি অ্যাড করবো। ওকে, এরকম সিম্পল একটা লেআউট আমি তৈরি করবো, যেখানে ট্যালভিন সিরিজ কিভাবে কাজ করে একটা আইডিয়া আপনাদের মাথায় চলে আসবে। ওকে, আচ্ছা। সো এখন দেখেন, তো এরকম লেআউট রেডি করা মধ্যে ফ্লেক্স আসতেছে, গ্রিড আসতে পারে, অনেক কিছু কি কাভার হয়ে যাবে। আর কিভাবে সার্চ করে করে কাজ করবো ওইটা আমাদের আয়ত্তে চলে আসবে। আচ্ছা, প্রথম বিষয় কি, আমরা অলওয়েজ কি করতে হবে, একটা লেআউট রেডি করার জন্য কি একটা সেকশন নিতাম বা মেইনের মধ্যে সেকশন নিলাম। ওকে, আমরা চাইলে কি একটা ন্যাভ বারোর সাথে ইউজ করতে পারি। ওকে, কোনো সমস্যা এখানে নাই। এরপর আমি টেমপ্লেট ইউজ করে আমি আপনাদের দেখাই দিব, কোনো সমস্যা নেই। ওকে, তো এটা কাজ করে আমি আপনাদের হেডার নিয়ে নিই, ঠিক আছে। হেডারের মধ্যে আমার কি কি আছে, এক পাশে একটা লোগো থাকলো। ওকে, আরেক পাশে আমার কি আছে, আরেক পাশে আমার হয়তো একটা ন্যাভ থাকলো। ওই ন্যাভের মধ্যে অনেকগুলো এনকোড ট্যাগ, আমি আপাতত এখানে হোম নামে কিছু একটা লিখে দিলাম, চারটা আইটেম। আচ্ছা, তো আমরা একটা গুগল থেকে বা ট্যালভিন সিএসএস এর যদি এখান থেকে একটা লোগোটাকে নেওয়া যায় নাকি দেখি তো। এটা মনে হয় একটা এসভিজি। ওকে, যাই হোক, আমি জাস্ট লোগো লিখে সার্চ করি। আচ্ছা, তো আমরা আপাতত টুইটারের লোগোটা নিয়ে নিই। ওকে, কপি ইমেজ অ্যাড্রেস দিলাম, ইমেজের লিঙ্কটা কপি করে ফেলি, এখানে একটা জাস্ট ইমেজের লিঙ্কটা বসাই দিলাম। ওকে, সো টুইটার ইমেজ চলে আসছে, তো লিখলাম যে টুইটার লোগো। ওকে, ডান। আচ্ছা, তো আমাদের ট্যালউইন সিএস ইউজ করার মেইন রিজন কি, জিনিসগুলো সিম্পলিফাই করা, ঠিক আছে, যত ইজিলি কাজগুলো করা যায়, যাতে আমার সিএসএস আর আলাদা ফাইলে লেখা না লাগে। ওকে, তো আচ্ছা, তো আমরা এখন একটা ন্যাভ তৈরি করব। তো আমি এখানে জাস্ট অ্যাজ ইউজুয়াল যেভাবে করতাম সেটা কি, যেটা হচ্ছে আমাদের হেডার সেকশন। ওকে, স্টার্টস দিয়ে লিখলাম, কপি করলাম, এখানে আমাদের হেডার শেষ হচ্ছে এন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের নেভিগেশন। ওকে, তো নেভিগেশন গেল। এরপর আমাদের এখানে হচ্ছে হেডারের লোগো, আর হচ্ছে আমাদের এখানে ইমেজ গেল। আচ্ছা, এটা আচ্ছা, তো আমি এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, ওকে, চারটা আমি আইটেম দিলাম। আচ্ছা, ভালো কথা। সো দেখেন কত ইজিলি জিনিসগুলো করে ফেলা যায়। তো আমরা অ্যাজ ইউজুয়াল কি করতাম, সবার আগে যেটা করতাম, যে এইগুলাকে একটা কন্টেনারের মধ্যে র্যাপ করে ফেলতাম। সেম কাজ আমরা এখানেই করবো, যে একটা কন্টেনার বেসিক্যালি নিব না, আমরা জাস্ট একটা কাজ করি। সেটা হচ্ছে একটা সেকশন বা হচ্ছে আমরা ডিভ নিয়ে দিই। ওকে, ডিভ নিলাম, এই ডিপের মধ্যে এখন কাজগুলা করবো। ক্লাস, কি ক্লাস অ্যাড করব, যেমন আমি এখানে লোগোটা না দিলেও কিন্তু চলে, কারণ লোগো কোনো আমার ট্যালুইনের ক্লাস না। আচ্ছা, তাও রাখলাম আপনাদের বোঝার জন্য, এটা আমার লোগো, তাও রেখে দিই, কোনো ক্ষতি করতেছে না। আচ্ছা, তো এটা আমার লোগোর মধ্যে ইমেজ, আর এটা হচ্ছে ন্যাভিগেশন, তাই না। তো আমি এটা ইজি করার জন্য হচ্ছে লোগো লিখে দিই। ওকে, আচ্ছা, তো আমি কি কি করবো, প্রথম হচ্ছে পাশাপাশি আনবো। পাশাপাশি আনলে কি শিখছি আমরা, ফ্লেক্স, আপনি ফ্লেক্স লিখলেই দেখেন পাশাপাশি চলে আসছে, ঠিক আছে। জিনিসগুলোকে মাঝখানে আনা, তো আমরা কি শিখছি, আইটেম সেন্টার, মানে অ্যালাইন আইটেম সেন্টার আর কি, সেভ দেন, মাঝখানে চলে আসছে। যদি কোনো কিছু আপনার বুঝতে অসুবিধা হয়, ধরেন আপনি ট্যালউইন্ডে যাবেন, গিয়ে কি করবেন, কন্ট্রোল কে দিবেন, তাহলে সার্চ করতে হবে। ধরেন আপনি জাস্টিফাই ইউজ করতে জানেন না, লিখবেন জাস্টিফাই কন্টেন্ট। ওকে, জাস্টিফাই কন্টেন্ট লিখবেন, এন্টার দিবেন, ওরা বলে দিবে জাস্টিফাই কন্টেন্ট। যদি সেন্টারে আনতে চান তাহলে কি লিখবেন, জাস্টিফাই সেন্টার লিখবেন। যদি বিটুইন দেখতে চান তাহলে জাস্টিফাই বিটুইন, দেখছেন ওরা সব রেডি করে রাখছে আমার জন্য, আমি জাস্ট ইউজ করবো আর কিছু না। এই যে জাস্টিফাই বিটুইন চলে আসলো। তো সেম কেস কি, আমার লোগোটা ছোট করতে হবে। এখন আমি ধরেন উইথ কি হয় এটা জানে না, আমি জানি না, ঠিক আছে, কি হয় উইথ অ্যাপ্লাই করতে হয় এটা আমার আইডিয়া নাই। আমি সুন্দর মতো এখানে আসবো, আসে সার্চ করবো উইথ, এন্টার দিলাম। এই যে উইথ কিভাবে ইউজ করতে, W0 যদি আমরা দিই তাহলে মানে উইথ 0 পিক্সেল, ঠিক আছে। W0.5 দেওয়া মানে কি, উইথ হচ্ছে 1.2 পিক্সেলের মতো আর কি, এটা রেমে কাউন্ট করা হয়। সেভাবে করে 0 থেকে শুরু করে আমি কত 11, মানে যদি 56 দিই তাহলে 224 পিক্সেল, যদি আমি 96 দিই তার মানে 384 পিক্সেল হাইয়েস্ট, 24 রেম।
উইথ অটো তো বুঝতেই পারতেছেন, উইথ 50% দিলে কি বোঝাচ্ছে, 1/2 50%, 1/3 মানে কি 33%, 2/3 মানে কি 66%। এইভাবে আমরা উইথ কে ভাগ করতে পারি বিভিন্ন জায়গায়, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা দেখবো ইউজ কেস গুলা। তো আমি ধর নিজের মতো একটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, ধর আমি এত বড় লোগো রাখবো না, আমার ওই লোগোটা হয়তো বা কত 56 পিক্সেল হবে, তো উইথ 16 বা 20 দিয়ে দেখি আমরা। তো আমি লোগোতে গেলাম, লোগোতে ইমেজে গিয়ে একটা ক্লাস অ্যাড করবো, যে ক্লাস ডাব্লিউ কত, আমি আপাতত এখানে সাজেশন দিচ্ছে দেখেন 16/4 রাখি, পারফেক্ট, লোগো হয়ে গেল। আচ্ছা, এখন আমি ন্যাভিগেশনে আসি। ন্যাভিগেশন আমরা ছিলাম, আমরা শিখছি না যে এখানে ইউএল এর মধ্যে এলআই দিয়ে করতে পারি, সেটা অপশনটা আছে, এভাবে রাখতে পারে, তো আমি আপাতত এভাবে রাখলাম, কোনো ক্ষতি কিন্তু নাই। আচ্ছা, তো এটা অলরেডি ফ্লেক্স আমরা দিয়ে দিই, ফ্লেক্স আর হচ্ছে গ্যাপ, গ্যাপ হচ্ছে কত 3 দিলে হচ্ছে 12 পিক্সেল, আমি গ্যাপ 3 দিই, গ্যাপ তৈরি হয়ে গেল। এখন ধরেন ফন্ট সাইজ গুলো বড় করবে, তো টেক্সট এক্সেল, এক্সেল মানে হচ্ছে লার্জ, ওকে, মানে এক্সেল, এমডি, এলজি, ঠিক আছে, এভাবে সাইজ চেঞ্জ করা যায়। যেমন হচ্ছে আমি যদি এলজি দিই, তার মানে 18 পিক্সেল দাঁড়াচ্ছে, ঠিক আছে, আমি এলজি দিয়ে সেভ দিই, একটু বড় হইলো, এক্সেল দিই আরো বড় হইলো, 2 এক্সেল দিই আরো বড় হইলো, 4 এক্সেল দিই আরো বড় হয়ে গেল, 5 এক্সেল দিই আরো বড় হয়ে গেল, ওকে। সো এটা কিভাবে বুঝবেন, জাস্ট সার্চ করবেন ফন্ট সাইজ, এন্টার দিলাম, এই যে টেক্সট এক্সেস আছে মানে ছোট, মানে 12 পিক্সেল যেটা, এফএম মানে 14 পিক্সেল যেটা, বেস 2 এক্সেল মানে কি 24 পিক্সেল, 3 এক্সেল, এভাবে করে কতটুক 9 এক্সেল পর্যন্ত আছে। এখন যদি আপনার কখন ইচ্ছা করে না ভাই আমি নিজের মতো ফন্টে দিতে যাচ্ছি, তাহলে কি হবে, এটা কি পসিবল? হ্যাঁ পসিবল। কিভাবে পসিবল, টেক্সট লিখে থার্ড ব্র্যাকেট দিবেন, থার্ড ব্র্যাকেট দিয়ে বলতে পারেন ভাই এখানে ফন্ট সাইজ হচ্ছে 3 রেম, দেখেন 3 রেম, এটা মানে বড় হয়ে গেছে, দেখি 1 রেম দিয়ে দেখি, এই যে ছোট হয়ে গেছে, ওকে। যদি আমি বলি হচ্ছে 2.3 রেম, তাও হচ্ছে, দেখছেন, যদি আমি বলি 2 রেম, তাও কাজ করছে, 7 পিক্সেল দিলেও কাজ করবে, দেখা যাচ্ছে না, 23 পিক্সেল বা এইভাবে দিলে কাজ করবে, ওকে। ওকে, তো এটা হচ্ছে কি ট্যালউইনের মজা আর কি, যে আমি চাইলে নিজের মতো করে ভ্যালু কিন্তু অ্যাসাইন করতে পারতেছি, ঠিক আছে। যদি কখনো মনে হয় যে না আমার গ্যাপটা 3 দিলে আমার মন মতো হচ্ছে না, আমি বললাম যে গ্যাপ হবে 10 পিক্সেল, এই দেখেন হয়ে গেছে, ফন্ট সাইজ 12 না, হবে 24 পিক্সেল, আপনি নিজের মতো করে ভ্যালু দিবেন, তাও কিন্তু পসিবল, ওকে। বাট একটা ওদের স্ট্যান্ডার্ড রাখা বেটার আর কি, যে আমি এক্সেল রাখলাম আর কি, আপাতত এক্সেল বলতে এখানে কত বোঝাচ্ছে, এক্সেল বলতে হচ্ছে এখানে 20 পিক্সেল বোঝাচ্ছে, ওকে, 1.25 রেম, ঠিক আছে। আচ্ছা, তো ফন্ট সাইজ দিয়ে দিলাম, আমি গ্যাপ ধরেন হচ্ছে আপাতত এখানে 4ই চলবে, এখন 4 মানে 16 পিক্সেলের মতো আর কি। আচ্ছা গেল। তো আমি যদি এখন বড় করি তাহলে তো সারা স্ক্রিন জুড়ে কাজ করতেছে, আমি চাচ্ছি না ভাই আশেপাশে প্যাডিং দরকার আছে আমার, তো প্যাডিং দরকার কিভাবে দিতে পারি, যে পি, পি মানে হচ্ছে প্যাডিং, পি এক্স মানে হচ্ছে কি লেফট এন্ড রাইট, তো আমি যদি প্যাডিং এক্স 10 দেই, তাহলে লেফট এন্ড রাইটে 10 আসতেছে, আর যদি ওয়াই 10 দেই মানে উপর নিচে প্যাডিং 10, উপর নিচে মানে আমি যখন মাউস নেই, তাহলে মানে হচ্ছে প্যাডিং টপ আর বটমে 2.5 রে মানে 40 পিক্সেল করে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে, যেটা আপনি এখানে দেখেন, এই যে প্যাডিং 2.5 করে এখানে অ্যাপ্লাই হচ্ছে, ওকে। আচ্ছা, সো এখন কথা হচ্ছে আমরা পিওয়াই মানে কি উপরে নিচে, আর পিএক্স মানে কি লেফট এন্ড রাইট, এক্স মানে লেফট এন্ড রাইট, ওয়াই মানে টপ এন্ড বটম, ঠিক আছে। আচ্ছা, তো আমি চাচ্ছি শুধু টপে, তাহলে পিটি, তো এগুলো যদি না বুঝেন কোনো সমস্যা নেই, এখানে এসে সার্চ করে, যে আমি এখানে সার্চ করলাম যে প্যাডিং, প্যাডিং লিখে এন্টার দিলাম, এই দেখেন পিওয়াই পিএক্স যে, পিএস মানে কি স্টার্ট, পি এন্ড মানে কি ইনলাইন এন্ড, পিবি মানে বটম, এল মানে লেফট, আর মানে রাইট, ওকে। তো আপনি এভাবে ইউজ করতে পারেন, বা আপনি চারটা আলাদা আলাদা করে ইউজ করতে পারেন, প্যাডিং লেফট মানে এল, বি মানে বটম, আর মানে রাইট, টি মানে টপ, ওকে। এই সেম কেস মার্জিনের জন্য আছে, এম টি, এম আর, এম বি, এম এল, ওকে। আবার সেম জিনিস উইথের জন্য, উইথ না সরি, মার্জিন আর প্যাডিং এর ক্ষেত্রেই আমার লেফট হ্যান্ড রাইট ইউজ করা হয়, ওকে। আর তেমন একটা নাই, ওকে। যদি এর কেস লাগে তা আপনি এখান থেকে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে যেগুলো বেসিক্যালি আমাদের লাগে সেগুলো আপাতত জানলেই হবে, আর এর মাঝে যা লাগবে আমরা সার্চ করে বের করে নিয়ে আসবো আর কি। আচ্ছা, তো আমার আপাতত আমি এখানে প্যাডিং ইউজ করব, ধরেন চারোদিকে হচ্ছে সরি পিএক্স, আপাতত 10 যদি দেই, এটা মনে হয় 40 পিক্সেল, যদি 8 দেই তার মানে হচ্ছে 32 পিক্সেল, তো এটা মোর দেন এনাফ, তো আমি চারোদিকে এটা ইউজ করলাম, আর উপরে নিচে হয়তো বা কত 3 ইউজ করলাম, ওকে, বা 4 ইউজ করলাম, 4 বলতে হচ্ছে 16 পিক্সেল আর কি। আচ্ছা, তো আমি যদি বর্ডার ইউজ করতে চাই একটা, তাহলে আমি হেডার একটা ক্লাস অ্যাড করি, যে বর্ডার, সবার আগে বর্ডার লিখবো, একটা বর্ডার চলে আসছে দেখছেন,
আচ্ছা, তো বর্ডার শুধু হচ্ছে কি বটমে থাকবে, বর্ডার বটম হচ্ছে 2। তাহলে দেখেন বর্ডার বটমে চলে আসবে, বটমে কাজ করবে। আমি যদি একটু কনফিউজ, আমি একটু দেখে নিই আরেকবার। এই যে, তো বর্ডার 0 দিলে 0, আর 2 দিলে হচ্ছে কি বর্ডার উইথ 2 শুরু হবে, আর এখানে বটম লেফটে দিতে লেবার দিতে হবে বটম। এই যে ঠিক আছে, আমি ঠিকই আছি। ওকে, তো আমি একটা কালার দিয়ে দিই। তো বর্ডার বটম, আর হচ্ছে এখান থেকে আমার বর্ডার কালার বলে, এটা হচ্ছে বর্ডার। আচ্ছা, কালার, রাইট। তো বর্ডার আমি ধরেন হচ্ছে আপাতত ব্লু মনে হয়, এই যে ব্লু টুইটারের কালার যেটা, সেটা হচ্ছে মোটামুটি। আর কালার গুলো এখানে পেয়ে যাবেন, যদি আপনি কালার লিখে সার্চ করেন টপে চলে যাবেন, টপে কি এখানে দেখবেন যে কালার্স একটা অপশন আছে, কালার্স। ওকে, আপনার যা যা কালার লাগবে সব এখানে আছে, ঠিক আছে। তো আমি যদি ব্লু ইউজ করি, বা আমি টুইটারে মনে হয় যে এটা মোটামুটি সিমিলার, এই যে 500টা, যে স্কাই 500। আমি দিলাম হচ্ছে বর্ডার স্কাই 5 বা 500 বা 400, দেখেন মোটামুটি সিমিলার কালার পেয়ে গেছি। তো আমি একটু 1 পিক্সেল দিই, 1 পিক্সেল চলে আসছে, বা আরেকটু যদি দিই এরপর দেখাচ্ছে আর কি। তো আমার ওটা লাগবে, ওটা আরো যদি কাজ করবে, বর্ডার বটম কাজ করতেছে। ওকে, আচ্ছা, তো সেম কেস আমরা এই সেম ফন্ট সাইজ বা সেম কালার আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। যে টেক্সট স্কাই, ধরেন হচ্ছে 500 দিলাম, তো কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, এখন যদি আমি বড় হাতে করতে চান, যে ধরেন আপার ক্ষেত্রে সব বড় হাতে হয়ে যাবে, ঠিক আছে। আর ছোট করতে চান, টেক্সট এল জি ছোট করে করলাম, আপনি ক্যাপিটালাইজ দিতে পারেন। প্রথমটা বড় হাতে পাবে। ছোট করতে চান তাহলে ফন্ট থিন নামে কিছু একটা আছে, তাহলে চিকন হয়ে গেল। ওকে, যদি আপনি মনে করেন যে একটু উইথ বাড়াবেন, মানে ওয়াইড করবেন এটাকে, তাহলে আমরা ওয়াইডার ইউজ করতে পারি। ঠিক আছে, ট্র্যাকিং ওয়াইডার বা ওয়াইডেস্ট যেভাবে, এটা একটু ছড়াই যাবে আর কি, লেটার স্পেসিং চলে আসবে। তো এভাবে জাস্ট এগুলো আমরা জাস্ট ধরে ধরে সার্চ করে বের করে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, তো আমি তারপর ফন্ট আপাতত থিম রাখলাম না, যা আছে তাই রেখে দিলাম। ফন্ট দেখি সেমি বোল্ড আর কি আছে, এক্সট্রা লাইট বা লাইট যদি আমি দিই, তাহলে দেখতে এমন দেখাচ্ছে। ওকে, তো আমরা চাইলে কালারটা একটু লাইট করতে পারি, 300 বা 200। ওকে, তো এটা করে আমাদের ডিপেন্ড করে। আর যত বাড়াবেন আপ টু 900 আছে, তত কি ডার্ক হবে। ঠিক আছে, আচ্ছা গেল। তো আমি ধরেন এখানে একটা বাটন অ্যাড করবো। তো বাটন অ্যাড করার জন্য আমি এখানে একটা জাস্ট এখানে ন্যাভিগেশনের বাটন করবো, ধরেন দিলাম হচ্ছে লার্ন মোর, তাহলে কি হয়, একটা বাটন এখানে অ্যাড হয়ে গেল। আচ্ছা, যদি এটা আমি এখানে চাই, এই ন্যাভিগেশনের সাথে চাই, তাহলে আমি বাটনটা এভাবে দিতে পারি, এই যে। আচ্ছা, তো বাটনটাকে আমি যদি একটা ক্লাস দিয়ে ফেলি, যে প্যাডিং হচ্ছে উপর, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার বিজি স্কাই, যেটা আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, সেটা দেখাই ফেলি। সো গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য যে গ্রেডিয়েন্ট লিখে সার্চ করবেন, যে গ্রেডিয়েন্ট কালার স্টেপস কয়টা টাইপের গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছে। তো এখানে দেখেন ওরা বলেই দিছে যে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য টু রাইট টু লেফট, এরকম অনেকগুলো অপশন তারা দিয়ে দিচ্ছে। যে তিনটা যদি ইউজ করতে চাই, যে বিজি গ্রেডিয়েন্ট টু রাইট দিয়ে এভাবে দিয়ে আপনারা কি আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আবার চাইলে এখানে পার্সেন্টেজ আকারেও কালার ইউজ করতে পারি। ওকে, যেন হোভার গুলো আমরা একটু পরে দেখবো, বাট আচ্ছা আসার আইডিয়া পেয়ে গেছেন। তো আমি আপাতত একটা কাজ করি, আমি আপাতত এই গ্রেডিয়েন্ট যেটা আছে আর ডাবলটা দিয়ে দিই আপাতত। ওকে, আচ্ছা, তো আমি জাস্ট কি করলাম, এখান থেকে নিলাম, নিয়ে হচ্ছে বিজি গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, এই যে। আর কালারটা হচ্ছে আমাদের র্যাপ করে ফেলি, টেক্সট হোয়াইট। আর আমাদের হচ্ছে প্যাডিং দরকার, উপরে নিচে হচ্ছে 3 দিলাম। আর লেফটে রাইটে মনে হয় বাড়াই দিই, 6 দিই যদি দিই, মোটামুটি ঠিক আছে। আর একটা বড় রেডিয়াস দিয়ে দিই। আচ্ছা, রেডিয়াস রাউন্ডেড ইউজ করি, ঠিক আছে, রাউন্ড মাছ রেডিয়াস। তো রাউন্ডেড এলজি ইউজ করলে মোটামুটি একটা রেডিয়াস তারা পেয়ে যাবে। আচ্ছা, পেয়ে গেছে। তো এখানে গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করছে, যে গ্রেডেড টু রাইট, টু লেফট দিলে লেফট থেকে কাজ করবে, টপ দিলে টপ থেকে কাজ করবে, বটম দিলে বটম থেকে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, তো আমি আপাতত লেফট থেকে দিয়ে রাখি। এই যে, তো সায়ান যদি না ইউজ করে স্কাইটা ইউজ করতে পারি, আমাদের যে কালারটা আছে টুইটারের, স্কাই থেকে স্কাই 500 বা 500 থেকে 20 দিতে পারি। ওকে,
গ্রেডিয়েন্ট চলে আসলো। আচ্ছা, তো এটা এটা ফিক্স করার জন্য আমরা যেটা করতে পারি যে ফ্লেক্স ইউজ করছিলাম, টেক্সট, আচ্ছা আইটেম সেন্টার, তাহলে সব সেন্টারে চলে আসবে। এই তো, ওকে। যদি এর মধ্যে আপনি আরো গ্যাপ ট্যাপ চান তাহলে এখান থেকে মার্জিন করে এখানে গ্যাপ তৈরি করতে পারেন। যেমন হচ্ছে মার্জিন লেফট যদি আমরা দেই, যেমন মার্জিন L4 মানে হচ্ছে 16 পিক্সেলের মতো, 4 যদি সেভ দেই একটু গ্যাপ তৈরি হয়েছিল। আর যদি আমি 8 দেই তাহলে মানে 32 পিক্সেলের মতো এখানে একটা স্পেস তৈরি আসতো। আর কালার গুলো আমি স্কাই না দিয়ে আমি আপাতত গ্রে বা স্লেট ইউজ করতে পারি, মানে একটা গ্রে টাইপের কালার আর কি, স্লেট। ওকে, এই যে, ওকে। তো এইভাবে কি আমরা হচ্ছে, যদি এটা ফিক্স করতে হবে এখানে আমাদের যদি, যখন এখানে যাচ্ছি এটা হচ্ছে আসলে ছোট হয়েছে মানে শ্রিঙ্ক হচ্ছে, তো শ্রিঙ্ক হবে না, এটা ফিক্স করে নিতে হবে। তো এটা ফিক্স করার জন্য আমরা বলতে পারি যে উইথ, এখানে হচ্ছে আমাদের উইথ দেওয়া আছে, আইটেম হচ্ছে এটা ফ্লেক্স বেসিক্যালি। তো দেখি এটা কি শ্রিঙ্ক 0 যদি করে দিই, সেভ দিয়ে দেখি আমার কাজ করে কিনা। আচ্ছা, আমাদের শ্রিঙ্ক বাই ডিফল্ট 1 দিতে হবে, 0 থাকে। আচ্ছা, আমি পরে ফিক্স করে দেবো, কোনো সমস্যা নেই, যখন আমরা রেসপন্সিভ নিয়ে কাজ করবো আপাতত থাকলেই হবে। আচ্ছা, তো আমরা মোটামুটি কি ন্যাভিগেশন ইউজ একটা বানাইলাম, তাও কি ট্যালউইন্ড ইউজ করে। তো এখানে কি হয়েছে, ওই ট্যালউইন্ডে যে মানে যেভাবে সিএসএস দেখতাম না ওই জিনিসগুলো আমরা কি ট্যালউইন্ডে করছি, আর কিছু না। তাও দেখা গেছে আরো কম কোড লেখা লাগতেছে, তাই না? আচ্ছা, সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি আমরা কিভাবে ট্যালউইন্ড ইউজ করতেছি? মানে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? মানে আপনি যদি সিএসএস পারেন তারপর ট্যালউইন্ড পারবেন, বিষয়টা এমন আর কি। তো আপনি যেভাবে কোড লিখতেন সিএসএস এ ওই জিনিসগুলো ট্যালউইন্ডে লিখবেন। যদি ভুলে যান এখানে সার্চ করে বের করে নিয়ে আসতে হবে কিভাবে জিনিসগুলো করা হচ্ছে। তো এখন আমরা আরেকটা সেকশন করার পর রেসপন্সিভ দেখবো, হোভার ইফেক্ট গুলো দেখবো, ট্রানজিশন গুলো দেখবো। আচ্ছা, তো এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমি একটা সেকশন ডিজাইন করতে যাচ্ছি। ওকে, আর সবার লাস্টে আমরা দেখবো শর্টকাটস গুলো, দেখবো শর্টকাটে কিভাবে ডিজাইন গুলো করা যায়। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমি একটু ওকে, একটা সেকশন রেডি করবো মেইনের মধ্যে, একটা সেকশন রেডি করব যেটা হচ্ছে হিরো সেকশন। তো এই সেকশনের আমরা ধরেন একটা ইমেজ থাকবে, এখানে রাখি আর একটু ছোট করে নিই। এই সব। আচ্ছা, তো এই সেকশনে ইমেজ থাকবে এক কোনায়, আর হচ্ছে আমাদের কি আরেক পাশে অনেকটা হবে যে এক পাশে এই পাশে একটা ইমেজ থাকবে বড় করে, বা আমি যদি এইভাবে এখান থেকে স্টার্ট করে এখানে থাকলো, তারপর এখানে আবার কিছু কন্টেন্ট গুলো দুটো বাটন বাটন থাকলো আর কি। Okay, এই তো জাস্ট হচ্ছে আমরা ট্যালউইন যে কাজ করতেছি কিনা সেটা বোঝার জন্য, যে আমরা বুঝতেছি কিনা। ওকে, সো আমরা যেভাবে লিখতাম সেভাবে কোড লিখবো। তো আপাতত আমি একটা আপওয়ার্ক বলতেছি, তো আনস্প্ল্যাশ থেকে একটা ইমেজ নিয়ে আসি। ওকে, তো আনস্প্ল্যাশ থেকে একটা ইমেজ নিয়ে আসি, আমরা যদি যাই আমি এইটা নেচার বা এটা নিয়ে আসি। ওকে, তো কপি ইমেজ অ্যাড্রেস, সো ইমেজ যদি কপি করি, তো একটা ধরেন কন্টেইনার বা ডিভ থাকে তাই না, তুমি ডিভ নিলাম, আমার কাছে কন্টেইনার নাম দিয়ে ফেলি, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু কন্টেইনার সেভাবে কাজ করে যদি আমরা চাই। সো কন্টেইনারের মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে কি হিরো নর্মালি কন্টেন্ট, জাস্ট জিনিসটা বোঝার জন্য আর কি। বা আমার একটা ইমেজ আছে বেসিক্যালি, হিরো ইমেজ আমরা ভাগ করি, ইমেজ নেই তাই না, এর মধ্যে ইমেজটা বসাই দেই। আচ্ছা, আমাদের কি লিঙ্কটা কপি করা আসছে কিনা, এই যে ইমেজটা বসাই দেই। তারপর আরেকটা সেকশন থাকে কি, ডট হিরো কন্টেন্ট, এর মধ্যে একটা H2 দিয়ে লরেম 10, একটা প্যারাগ্রাফ লরেম 20, আর একটা বাটন আমি যা আছে এটা আমি অ্যাড করে দিলাম। আপনি অ্যাঙ্কর টেক দিয়ে বাটন দেন বা হচ্ছে নর্মালি বাটন দেন, বিষয়টা সেই দেখেন ওই একই চলে আসছে। আচ্ছা, তো দেখেন কোনো এক্সিস্টিং বা আগের থেকে কোনো স্টাইল কিন্তু নাই, সবকিছু একদম নতুন থেকে আছে। এটা হলো ডেলউইন্ডের একটা কি প্লাস পয়েন্ট, যে ওরা কোনো কিছু মানে ডিফল্ট কোনো ডিজাইন দিয়ে দেয় না আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা হিরো, আচ্ছা হিরো কন্টেন্ট আর হচ্ছে আমাদের হিরো ইমেজ, ঠিক আছে। তো আমরা জিনিসগুলোকে ভাগ করে নিতে পারি।
তো আমরা কি করছিলাম, যেমন কন্টেনার নিছি, তো এখানেও কিন্তু কন্টেনার কাজ করে। আমি যদি এখানে যাই, সার্চ করি যে কন্টেনার এখানে কিভাবে কাজ করে ভাই, এখানে যদি সার্চ করেন, দেখেন কন্টেনার বাই ডিফল্ট উইথ থেকে 100%। যখন আপনি এস এম দিবেন তার মানে কি, এটার উইথ হচ্ছে ম্যাক্সিমাম উইথ হচ্ছে 640 পিক্সেল। যদি এমডি দেন এটার ম্যাক্সিমাম উইথ কত, 768 পিক্সেল। যদি আপনি এক্সেল দেন এটার ম্যাক্সিমাম হচ্ছে 1280 পিক্সেল। তো আমি এলজি দিয়ে করি আপাতত, যে আমার কন্টেনারের উইথ হচ্ছে কত, এলজি। যদি সেভ দেই, এখন যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে আপনার ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো আমি দিলাম হচ্ছে ডিজি রেড 300, এটা ব্যাকগ্রাউন্ড কালার আসলে। আমি এখন যদি এখানে ছড়াই এটাকে, আচ্ছা এটা মনে হয় এলজি ভাবে কাজ করতেছে, এটাও তোমার দেখা দরকার। আমার ম্যাক্সিমাম উইথ হচ্ছে 1000। আচ্ছা দেখি আমি নিচে নামি একটু, কন্টেইনার এমনি কন্টেইনার রিপোর্ট হচ্ছে আমার, এটা কাজ করি আমরা সাইজ সেট করে দিই। ওকে, সো ধরেন আমরা যদি কন্টেনার এখানে বলি যে আমাদের হচ্ছে 1170 পিক্সেল থাকবে হাইয়েস্ট, যেটা মনে হয় আমাদের স্ক্রিনটা ছোট করতে হবে আরো বেশি। আচ্ছা, হয় নাই। কন্টেইনার কন্টেইনার স্ক্রিন ঠিক আছে, দেখি কন্টেইনার 1170। আচ্ছা এটা মনে হয় ঠিক মতো কি, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড করা একটু মিস, আমি ডিফারেন্স অফ ট্রাই করে ফ্রেমএক্স সফটওয়্যার দিয়ে দেখছি। আচ্ছা না, আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি মনে সফটওয়্যার। আচ্ছা না, এটা আমাদের 1170 পিক্সেল দিই কন্টেইনার। আচ্ছা সরি, কন্টেইনার না, সরি, কি করতেছি আমরা, ম্যাক্স উইথ দিব, ঠিক আছে। আমি নিজেই ভুল করছি, ম্যাক্স উইথ দিব একটা, যে এখন কাজ করবে, রাইট। সো কত, 1170 পিক্সেল কন্টেইনার না। সো এই দেখেন এখন কিন্তু কাজ করছে, আমি জুম আউট করছিলাম অনেক, জুম করলাম, এখন দেখতে এমন দেখাচ্ছে। তো আমি যদি একটু বড় স্ক্রিনে যাই, দেখতে এমন দেখাচ্ছে। ওকে, ছোট করে ফেলি, 80 পিক্সেল মতো রাখছি, 80%-এর মধ্যে। এই তো। সো উইথ কত, 1170 পিক্সেল, দেখতে এমন দেখাচ্ছে। এই তো, যদি আমি ফুল দিই তাহলে ফুলই কাজ করবে, কোনো সমস্যা নেই। তো আমি আপাতত কি সেট করলাম, যে 1170 পিক্সেল হাইস্ট কাজ করবে। আচ্ছা, আর এমএক্স অটো কেন দিচ্ছি, এটা না দিলে মানে কি, এটা এক কোনায় পড়ে থাকবে, এই দেখেন এক কোনায় পড়ে আছে, তাই না। তো এমএক্স অটো মানে মার্জিন অটো, লেফট এন্ড রাইট অটো। এমএক্স অটো, ওকে, লেফট এন্ড রাইট অটো। আমরা এক্স মানে বলতে কি বুঝাই, লেফট এন্ড রাইট বুঝাই। এই যে মাউস দেই, এই যে মার্জিন লেফট অটো রাইট অটো। ওকে, ইয়েলো, আচ্ছা মাঝখানে আনলাম, ভালো কথা। তা এটা হচ্ছে আমাদের ফুল উইথ কাজ করছিলাম, যদি চাই এই সেম কাজটা এখানেও করতে পারি। এই ডিভের এই ফ্লেক্সের ঠিক আগে, তাহলে দেখেন জিনিসটা সমান হয়ে গেল। তখন আপনি চাইলে প্যাডিং, এই যে এক্স এ দিলাম না, এটা না দিলেও চলবে, পুরো সমান একদম, মানে মানে একটা বক্স মডেল হয়ে গেল আর কি। আচ্ছা যাই হোক, সো আমি একই রাখা ট্রাই করলাম। তো আর একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালার এখন না দিলেও চলে, যেহেতু বুঝে গেছেন কন্টেনার আমরা না দিয়ে আপাতত উইথ দিয়ে সেট করে কাজ করতেছে। আর এখানে এটা হওয়ার রিজন কি, ওই যে বললাম বাই ডিফল্ট অ্যাঙ্করটা কি থাকে, ডিসপ্লে, আমি ইনলাইন ব্লক করে দিই। ওকে, তাহলে ইস্যুটা সলভ হয়ে গেছে, দেখছেন। বাই ডিফল্ট ইনলাইন থাকে, ইনলাইন ব্লক করে দিলাম। আচ্ছা, তো এখন এখানে হয়তো মার্জিন লেফট আছে, এটা আমি অফ করে দিই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি হিরো কন্টেন্ট, হিরো ইমেজ, এটা হচ্ছে আমাদের ডিপ যে কন্টেনারটা বেসিক্যালি। তাই আমি বললাম এখানে ভাই ফ্লেক্স কাজ করবে, যেহেতু আমার এখানে জিনিসগুলো আলাদা করার কিছু নাই। আচ্ছা, ফ্লেক্স দেওয়ার পর আমি এখন বলতে পারি যে এটা কতটুকু জায়গা নিবে, এটা কতটুকু জায়গা নিবে, এটা হচ্ছে মজার বিষয়। তো আমরা একটু আগে শিখছিলাম না উইথ, আমি আবার দেখাই আপনাদের, এটাতে কনফিউজ না হন। আর এগুলো মুখস্থ কিছু নাই, ভুলে যেমন স্বাভাবিক, আবার অভ্যস্ত হয়ে যাবেন। দেখেন, উইথ 1/2 1/2 দিলে মানে কি, দুটো সমান হয়ে জায়গা নিয়ে নিবে। উইথ 2/5 3/5 দিলে মানে কি, এটা 5/3 ভাগ নিবে, এটা 5/2 ভাগ নিবে। 1/3 দেওয়া মানে কি, এটা আহ 1/3 ভাগ, 3/1 ভাগ নিবে, এটা 3/2 ভাগ নিবে। তো এই হচ্ছে আমরা কি ভাগ করতে পারি, দেখছেন। আচ্ছা, তো আমি আপাতত ধরেন সমান সমান দিব, তো 1/2 দিতে পারি, সেটা ভুলে গেল। ওকে, এই যে, অথবা হচ্ছে একটা কাস্টম ভ্যালু দেওয়া যায়, কাস্টম ভ্যালু না দিয়ে এভাবে ভাগ করবো। তো এবার দেখি ভাগ করলে কেমন কাজ করে। সো এখন আমি যদি ফ্লেক্স না দিই তাহলে কি হবে, ফ্লেক্স দিলাম না, আমি বললাম এইভাবে ভাগ করবো, উইথ 1/2 তাহলে এভাবে ভাগ করতে পারেন, যে উইথ 1/2, আর এটাও কি উইথ 1/2।
দেখেন এই দুটো এখন সমান হয়ে গেছে। ওকে, তারপর আমি হয়তো বা এখানে এখন বলতে পারি ফ্লেক্স। ওকে, এখন দেখেন সমানভাবে জায়গা কিন্তু সে নিয়ে নিছে। তো এটা হচ্ছে আরেকটা অপশন যে আমি উইথ কে বলে দিচ্ছি এটার ফিক্স ফিট কত। ওকে, আর যদি উইথ না বলে দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে শ্রিঙ্কের একটা অপশন ব্যবহার স্যাপার আছে, উইথ বলে দেওয়া নাই, তখন সে এটা নিজের মতো জায়গা নিচ্ছে। ঠিক আছে, এটার জন্য আমি উইথ বলে দিলাম। যদি মনে হয় যে না এটা জায়গা বেশি নিবে, তখন আমরা একটা কাজ করবো, গ্রিডও ইউজ করতে পারি, ভালো কথা। আমি গ্রিডটা করে দেখাই দিচ্ছি, ধরেন আমি দিলাম ওটা 2/5, আর এটা নিবে হচ্ছে আমাদের 3/5। ওকে, তো এইভাবে আমরা আসলে জিনিসগুলোকে ভাগ করতে পারি যে কতটুকু জায়গা নিবে। অথবা আমরা চাইলে গ্রিডও ইউজ করতে পারি, যে গ্রিড টেমপ্লেট কলাম। আবার কলামস আমি কিছু একটা আছে ওরা ইন্ট্রোডিউস করছে, এটা আমি ইউজ করতে পারি, যেমন হচ্ছে এখানে আছে, এটা কোথায় গেল, ডিসপ্লে ফ্লোট, এখানে মনে হচ্ছে কলামস। ওকে, কলাম যদি আমি বলে দিই, দেখেন উইথ ফুল দিয়ে কলাম 3 দিলে মোটামুটি জায়গা সে নিয়ে নিবে। ওকে, সো লেটস ট্রাই। আমি উইথ দিলাম না, আমরা কি করলাম এখান থেকে সরাই দিলাম উইথটা। জানি আমরা উইথ ভাবে কাজ করে দেখলাম, বুঝলাম। তো আমি একটু অন্যভাবে ট্রাই করে দেখা ট্রাই করছি, সেটা হচ্ছে কলামস দিয়ে। কলাম 2, এই দেখেন সেম ওয়েতে কিন্তু কাজ করতেছে। বা কলাম 3 দেই, 3টা কলাম তৈরি হয়ে গেল। কলাম 4 দিলে আরো 4টা কলাম তৈরি হয়ে গেল। তো কলাম যদি 2 দেই, অটোমেটিক 2টা ভাগ করে নিল। আমার এখানে ফ্লেক্স টেক্স কোনো ঝামেলা আর লাগলো না। বুঝতে পারছো, মানে একই কাজ অনেকভাবে করা যায়। কলাম দিয়ে করতে পারি, কলাম 2 দিলে অটোমেটিক 2টা ভাগ করে ফেললো, এখানে কিছু লেখা লাগলো না। আর উইথ দিলে এখানে বলতে হচ্ছে এটা উইথ, এটা এতটুকু পাবে, এটা এতটুকু পাবে, পাওয়ার পরে তারপর কি এখান থেকে আমরা ফ্লেক্স অ্যাপ্লাই করতেছি, এরপর আমরা গ্যাপ ট্যাপ দিয়ে কাজ করতেছি। আর কলাম ডিরেক্টলি বললে সমানভাবে ভাগ হয়ে যাবে আর কি। আর যদি কখনো এমন হয় যে না সমানভাবে ভাগ হবে না, ওইটা হচ্ছে বরঞ্চ এটা বেশি এটা কম হবে, তখন কি আপনারা উইড ইউজ করতে পারেন অথবা কি গ্রিড ইউজ করতে পারেন। আচ্ছা, তো গ্রিড ইউজ করতে পারি, দেখাই দিই যে একই কাজ গ্রিড দিয়েও করা যায়। সো গ্রিড টেমপ্লেট কলাম, এই যে কিছুই না, জাস্ট হচ্ছে এভাবে বলে দেওয়া দেখি কতটুকু জায়গা নেবে। সো গ্রিড, গ্রিড কলাম 4, দেখাই দিই। সো ধরেন আমরা এখানে কলাম আর ইউজ করবো না, তো আমি কি ইউজ করবো, কলাম না ইউজ করে বললাম যে গ্রিড ইউজ করব। কয়টা, এটা কয় ভাগ হবে, যে এটা হচ্ছে গ্রিড কলাম, 3টা কলাম, 2টা কলাম হবে, হবে 2টা কলাম তৈরি হলো, 3টা কলাম হবে, 3টা কলাম তৈরি হলো। যদি গ্যাপ দিতে চাই, গ্যাপ বললাম যে 3, গ্যাপ তৈরি হয়ে গেলো, এ হবে আর কি, বা 10। ওকে, 3টা কলামের গ্যাপ, কলাম তৈরি হলো আর গ্যাপ তৈরি হয়ে গেলো। তো এইভাবে চলে আমরা কি কাজ করতে পারি, মানে একই জিনিস অনেকভাবে করা যায়। ওকে, আমি দিলাম হচ্ছে কলাম 2, দুজন সমানভাবে কাজ করতেছে। আচ্ছা গেল, এরপর আচ্ছা কলামস এর মধ্যে ফ্লেক্স কি কাজ করে এটা আমি এখন শিওর না, আমি একটু দেখিনি এটা। তো আমি ট্রাই করে দেখতে পারি। তো আমি যদি এখানে আসি, আমার আচ্ছা এটা আমার যদি এখানে অ্যাপ্লাই করতে হবে, এই যে এই জায়গায় এসে। ওকে, আচ্ছা, তো আমরা এখানে ফ্লেক্স অ্যাপ্লাই করব। ফ্লেক্স হচ্ছে কলাম, আচ্ছা আমি আচ্ছা ইমেজ অ্যাপ্লাই করতে পারবো, হিরো কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই করব যে ফ্লেক্স। ফ্লেক্স হচ্ছে আমাদের কি কলাম, ঠিক আছে। এখন ফ্লেক্স কলাম যদি না, আচ্ছা কলাম দেওয়ার পর এখন আছে এটা মানে একবার দিলে চলবে না, ফ্লেক্স কলাম, আচ্ছা না, আমাদের ফ্লেক্স বলে দিতে হবে। ওকে, আচ্ছা, তো ফ্লেক্স ফ্লেক্স কলাম দিয়ে এরপর হচ্ছে আমরা গ্যাপ তৈরি করতে পারি, যে গ্যাপ এটার মধ্যে হয়তো বা 20 বেশি হলে 10 দিয়ে দিই, 10ও বেশি হয়ে যায়। তো ওর আপলোড ঠিক আছে। এখন আমি এগুলোকে বড় ছোট করতে পারি, যে ক্লাস, এটা হচ্ছে আমাদের টেক্সট হচ্ছে আমি আপাতত এক্সেল বা 3 এক্সেল দিব, 4 এক্সেল, ফন্ট বোল্ড। ওকে, আচ্ছা, তো এই প্যারাগ্রাফকে আমরা একটু ক্লাস দিতে পারি, যে লিডিং, আচ্ছা একটা আছে লিড যদি আমরা দেই, আমরা লিড নামে কিছু একটা ছিল যেটা আমরা ইউজ করতে পারি, এটা একটা ডিফল্ট স্টাইলিং তারা দিয়ে দেয় আর কি। ঠিক আছে, আচ্ছা লিড না এটা কি বলে এটা আমি ভুলে গেছি। লিডিং, লিডিং লাইন কিছু লাইন হাইট তৈরি হবে আসলে বুস্ট টাইপ ছিল, সরি মিক্স করে ফেলছি।
আচ্ছা, তো আমরা যদি এখানে লাইন দিতে চাই, জাস্ট লিডিং দিলেই হচ্ছে আমাদের মোটামুটি লাইনের তৈরি হবে। যদি লিডিং 7 তাহলে লাইনের বড় হলো আর কি। আর একটু বড় করে দিই টেক্সট, আপাতত এমডি, মিডিয়াম সাইজের টেক্সট আছে, বড় করে দিই এলজি দিই। ওকে, আর টেক্সট গ্রে আপাতত আমরা 500 দিয়ে দিই। ওকে, একটু বড় বড় একটা ফন্ট সাইজ, এলজি মানে হচ্ছে মোটামুটি 18 পিক্সেলের মতো, আর এক্সেল হচ্ছে একটু বড়। ওকে, আর লাইনে যদি বাড়াতে চান, লিডিং আপাতত যদি 10 দেন লাইন বেড়ে গেল, 8 রেখে দিই। আর এখান থেকে আমরা যদি গ্যাপ দিয়ে দিই, আচ্ছা এখানে গ্যাপ দরকার, তো আমরা গ্যাপটা এখানে পাস করবো 8। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যেগুলো সেন্টারে আসবে, তো আমি এখানে দিয়ে দিলাম ফ্লেক্স জাস্টিফাই সেন্টার। আচ্ছা, এটা কি আমরা হিরো কন্টেন্ট, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি পিজি রেড। আচ্ছা, এটার হাইটটা হচ্ছে পুরোপুরি নাই, যেহেতু আমি মনে হয় কলায় করছি, এটা রিজন হইতে পারে। হাইট ফুল যদি দেই, এটা নিতেছে, আচ্ছা দেখি এটা কি কলামের জন্য। আচ্ছা, আমি চেক করে দেখি, আমরা এখান থেকে ট্রাই করে দেখি এটা কি আইটেম সেন্টার, এখানে নিতেছে আইটেম সেন্টার। আচ্ছা না, আমরা কলামের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই হয় না, চেক করে দেখতে পারি। কলামস এর ক্ষেত্রে আমি কি কোনো ফ্লেক্সের কিছু ইউজ করতে পারবো? কলামস তো দিলাম, আচ্ছা না। ওকে, ওটা কাজ করে আমি ফ্লেক্স অ্যাপ্লাই করে ফেলি বা বিট ইউজ করে ফেলি, তো ফ্লেক্স দিয়ে ফেলি। আর এখানে আমি আপাতত 1/2 হচ্ছে এটা আমাদের কন্টেন্ট। ঠিক আছে, এখন এবার ফিলিং কাজ করবো। আচ্ছা, তো আমরা এখান থেকে জাস্ট হচ্ছে রিমুভ করে দিই, যেহেতু আমাদের এখানে হাইটটা লাগবে। এই তো, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ড, এখন কলামে যেটা হয়েছে তখন আমার এখানে ডিফল্ট ভাবে কোনো আমার হাইট চেঞ্জ করা ছিল না, যার কারণে আমি এখানে কালারটা চেঞ্জ করতে পারতেছি না। আর এখান থেকে হচ্ছে আইটেম স্টার্ট। এই তো হয়ে গেল। তো এই ইমেজটাকে নিয়ে একটু খেলাধুলা করতে পারি। যেমন হচ্ছে ইমেজ আমি চলে একটা ফুড লিখে ক্লাস দিতে পারি, যে আমাদের ইমেজের বড় রাউন্ড হবে, যে রাউন্ডের স্মল বা এলজি। ঠিক আছে, আমাদের হাইট হচ্ছে 24, অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, তো এখানে একটা উইথ হাইট দিয়ে আমার দেখতে হবে, বা আমরা একটা কাজ করি, এটা হচ্ছে উইথ ফুল। ঠিক আছে, বা ফুল না, এটা আমি টপ 90% মধ্যে। ঠিক আছে, আর হাইট হচ্ছে আমার আপাতত 600 পিক্সেল দিয়ে দেখি। 600, আর একটু কমাই দিই, 400 পিক্সেল, বেশি ছোট হয়ে যায়। 500 পিক্সেল, পারফেক্ট। আর অবজেক্ট ফিট কাভার, ওকে, অবজেক্ট কাভার যদি দেই তাহলে দেখতে মোটামুটি হবে, এমন দেখাবে। আর যদি পজিশন চেঞ্জ করতে চান, অবজেক্ট পজিশন সেন্টার। আচ্ছা, পজিশন এখানে দেখি, এখান থেকে আমরা দেখিনি। অবজেক্ট পজিশন কেউ চেঞ্জ করতে হয়, আচ্ছা অবজেক্ট সেন্টার দিলেই কাজ করে। সেন্টার আসছে বাই ডিফল্ট। এই তো, যদি টপ দিই তাহলে টপে চলে যাবে। এই যে, তো টপটাই রেখে দিই, টপটাই বেটার। এখন আমি যদি এখানে কন্টেনার হাইট দিতে চাই, যেটা হচ্ছে এখানে আপাতত ফ্লেক্স দেওয়া হাইট দেওয়া নেই, একটা বিজি দিলে বুঝবেন। এই যে, কোনো হাইট কিন্তু দেওয়া নাই, তো আমরা চাইলে এটা একটা হাইট দিতে পারি, বা আমরা সেকশন থেকে একটা হাইট দিয়ে বলতে পারি। সেকশনে যে হাইট হচ্ছে আমাদের ফুল, একটা যদি ব্যাকগ্রাউন্ড ওয়েট দিয়ে দেখি, এটা এভাবে দেখাচ্ছে। আচ্ছা, হাইট এবার ফুল একটা না দিয়ে আমরা একটা কাজ করতে পারি। 100 VH, এটা মনে হয় আমি দিবি তাদের তেমন দেখাবে, বা হচ্ছে 90 VH। বা এখানে আমরা হাইটের ইয়েটা দেখে ফেলি, যে ম্যাক্সিমাম হাইট বা মিনিমাম হাইট চেক করতে পারি। এই যে পাইছি। So আমরা হাইট স্ক্রিন দিলে হচ্ছে 100 ভিউতে চলে আসবে, হাইট হাইট ফুল না দিয়ে তো হচ্ছে এইচ মিনিমাম হাইট ম্যাক্স কন্টেন্ট। আচ্ছা না, হাইট ফিট কন্টেন্ট না, আচ্ছা হাইট স্ক্রিন দিলে, আচ্ছা এরকম এটা দিলেই পারবে বা চলবে।
কত 90 পিএইচ বা 95 পিএইচ আই গেস। 90। আচ্ছা আমাদের হেডারটা একটু পিএইচ দিলে হয়তো ম্যাচ করে যেত। ওকে আপাতত যাই হোক, আমি আপাতত 94 পিএইচ দিয়ে দিই। 92, 93, পারফেক্ট। ওকে। আর হচ্ছে যদি আমরা চাই জিনিসগুলোকে মাঝখানে নিয়ে আসতে পারি, এটার জন্য হচ্ছে ফ্লেক্স আর হচ্ছে আইটেম সেন্টার, ঠিক আছে। আর এই কালারটা আমরা একটু রিমুভ করে দিতে পারি, তো এটাতে আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি একটা, যে অনেকটা হচ্ছে এখান থেকে নিতে পারি যে গ্রেডিয়েন্ট, ধরেন 3 কালার ইউজ করবেন। ঠিক আছে, তো আমি এখানে পার্পেল না, এটা স্কাই, স্কাই হচ্ছে স্কাই। তো তিনটা হচ্ছে, এটা ধরো 100 থেকে শুরু করে 200, আর হচ্ছে এটা 300, বা এটা 100 দিলাম, দেখতে এমন দেখাচ্ছে। এই তো। তো আমরা চাইলে হবে কি একটা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করতে পারি, অথবা সেম গ্রেডিয়েন্ট আমরা উপরও দিতে পারি। আর আরেকটা জিনিস আমরা দেখে ফেলি, সেটা হচ্ছে ধরুন আমি এখানে এটা কি রিসেট দিয়ে আছে, দেখতে এমন দেখাচ্ছে, আর একটু ছোট করি বা ফুল স্ক্রিন দেখতে আমাদের এমন দেখাচ্ছে, আমি যদি এখানে বড় স্ক্রিনে দেখতে এমন দেখাবে আর কি। আচ্ছা যাই হোক, সো আপনারা চলবে। তো আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে একটু একটা প্যাডিং দিতে পারি, যেমন হচ্ছে আমরা সেকশনে আমাদের টিপে প্যাডিং দিতে পারি px2, তাহলে চার দুইটা প্যাডিং অ্যাড হবে, px4। ওকে, লেফট নেটে কি একটা প্যাডিং অ্যাড হবে, সেম কেস আমরা এখানে অ্যাড করতে পারি। ওকে। আচ্ছা, তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে যা করলাম সেটা কি স্টাইলিং, যে ট্যালউইন দিয়ে কিভাবে স্টাইল করা যায়। আমরা অ্যানিমেশন দেখি নাই, হোভার ইফেক্ট দেখি নাই, রেসপন্সিভনেস দেখি নাই, তো ওটা আমরা এখন দেখবো। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? সবাই একটু চ্যাটে রেসপন্স করবেন। আচ্ছা, তো আশা করি আমরা বুঝতে পারতেছি ট্যালউইন কিভাবে কাজ করতেছে। তো এখন আমরা অ্যানিমেশন অ্যাড করার ট্রাই করি, চলেন। তো অ্যানিমেশন এখনো অনেক মজার মজার অ্যানিমেশন আছে, বাই ডিফল্ট অ্যানিমেশন ধরে অ্যাড করে দিলে কাজ শেষ। এই যেমন এখানে কি আছে, প্রসেসিং, এরপর হচ্ছে আপনার ট্রানজাকশন, এরপর পালস রিয়াকশন আছে, ঠিক আছে, বাউন্স আছে। তো এগুলো যে ডিফল্ট কিছু জিনিস তারা ইউজ করতেছে। স্পিনটা কেমন দেখাবে না আমাদের আইডিয়া নেই, বাট আমরা অ্যাড করতে পারি। তেমন হচ্ছে আমি যদি অ্যানিমেট বাউন্স দিই, তাহলে কি হবে দেখেন, কিছুই করা এখন অটোমেটিক কাজ করবে। তো ইমেজে গেলাম, এর পালস যেটা আছে এটাকে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন? তো কিছু কিছু জিনিসে আমরা হয়তো যেখানে দরকার সেখানে আমরা হয়তো এটা কিছু কিছু জায়গায় ইউজ করতে পারবো। ওকে, চাইলে নিজেও অ্যাড করতে পারেন, যে সিএসএস দেখে আপনারা অ্যানিমেশন অ্যাড করতে পারেন। যাই হোক, তো এখানে ওদের কিছু ডিফল্ট অ্যানিমেশন ছিল, আমি সেগুলোর কথা বললাম, যে চাইলে আমরা অ্যাড করতে ইউজ করতে পারি। আচ্ছা, তো সেটা বড় কথা না, এখন জাস্ট হচ্ছে আমরা যেটা করব, ধরেন আমি একটা হোভার হোভার ইফেক্ট লিখবো। ঠিক আছে, আমি হোভার করলে কিছু একটা হবে। তো আমি বলতে পারি হোভার লেখালে কি করতে হবে, হোভার লিখবে না, কিছু না। হোভার করলে কি হবে, ধরেন ফিল্টার হবে। ফিল্টার, গ্রেস্কেল একটা ফিল্টার আছে, ধরেন ইমেজের কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ফিল্টার আমি অ্যাড করে দেবো। ফিল্টারটা কোথায় আছে, এই যে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখি, এখানে গ্রেস্কেল ফিল্টার একটা ছিল, ব্ল্যাক এন্ড হোয়াইট দেখি কোনো আছে কিন্তু গ্রেস্কেল। আচ্ছা, তো হোভার করলে কি হবে, গ্রে স্কেল 0 হবে, মানে কালার চলে যাবে। আচ্ছা, গ্রে স্কেল অ্যাড হবে বেসিক্যালি, সরি। ওকে, সো জাস্ট গ্রে স্কেল দিলে আসলে কাজ করবে। সো ফিল্টার না দিয়ে জাস্ট দিলাম গ্রে স্কেল। তো লেটস ট্রাই। দেখেন, মাউস দিলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে। আমি বললাম যে মাউস দিলে কার্সর পয়েন্টার হবে, তো বললাম ওভারে করলে কার্সর হবে হচ্ছে কি পয়েন্টার। এই দেখেন পয়েন্টার হয়েছে। এখন বললাম অ্যানিমেশন দরকার আছে, মানে স্মুথলি হইতে হবে। সো দিলাম ট্রানজিশন, ট্রানজিশন অল, ডিউরেশন
500, আমি এখন দিই স্মুথলি হবে দেখেন। আচ্ছা আর একটু স্মুথলি, এটা মানে 500 মানে হচ্ছে আমাদের 500 মিলি সেকেন্ড, এটি 1000 দেই, 1000 আছে আর ঠিক আছে। তো এখন যদি দিই, এই দেখেন স্মুথলি হচ্ছে, দেখছেন? তো ডিউরেশন আমরা চেঞ্জ করতে পারি, এইগুলো সবগুলো এখানে আছে। ট্রানজিশন যদি এখানে লেখে, ট্রানজিশন প্রপার্টি, ওকে, এই যে অল ট্রানজিশন কালার অপোসিটি শ্যাডো ট্রানজিশন অল দিয়ে এরকম ডিউরেশন বলতে পারেন, ঠিক আছে? ডিলে ওভার করলে কি হবে, এটা তো পরে আসতেছি, এই যে ওকে। প্রত্যেকবার হোভার লিখতে হবে, সেটা হলো বড় বিষয়, মানে প্রত্যেকবার আমি কিন্তু হোভার লিখছি, দেখছেন? হোভার দিয়ে কোলন দিয়ে প্রত্যেকবার বলছি যে কি হবে। তো ডিউরেশন গুলো আগে লিখতে পারে, যে আমার এখানে জিনিসগুলো আগেই হবে, ট্রানজিশন ডিউরেশন। আর ওভার করলে কালার চেঞ্জ হচ্ছে, আর একটু শ্যাডো অ্যাড হবে ধরে, ঠিক আছে? ওভার করলে ওভার লিখতে হবে, ওভার লিখে বলতে হবে ভাই শ্যাডো, একটা ড্রপ শ্যাডো, দেখি এটা কেমন কাজ করে। ড্রপ শ্যাডো এলজি, ঠিক আছে? আমার মাউস যদি নেই, একটা শ্যাডো অ্যাড হয়েছে, দেখছেন? আগে শ্যাডো ছিল না, এখন দিয়ে দিতেই একটা শ্যাডো অ্যাড হয়েছে। তো এক্সেল দিলে একটু বড় শ্যাডো অ্যাড হবে, এই যে দেখছেন একটা শ্যাডো অ্যাড হয়েছে। এই তো এটা হয়তো আমরা কালারটা রিমুভ করে দিলে বুঝবেন, বিজি গ্রেডিয়েন্ট অফ করে দিলে বুঝবেন। এই যে এখন দেখেন শ্যাডো অ্যাড হচ্ছে একটা, এই যে দেখতে অনেকটা এরকম আর কি, না দেওয়াই আছে শ্যাডো কিভাবে অ্যাড হবে, ড্রপ শ্যাডো, এই যে ওকে। এলজি এক্সেল টু এক্সেল, তো টু এক্সেল আমরা ইউজ করতে পারি, ড্রপ শ্যাডো টু এক্সেল, এই যে দেখছেন, পারফেক্ট। আমি ধরেন আর টু উপর নিতে চাই, সেটাও করা পসিবল। ওভার করলে ট্রান্সলেট এক্স না ওয়াই, মানে উপরে চেঞ্জ হবে আর কি, ট্রান্সলেট ওয়াই মাইনাস ওয়াই, ঠিক আছে? মানে উপরে চলে যাবে আর কি, মাইনাস ওয়াই কত পার্সেন্ট উপরে যাবে, 3 দিলে, আচ্ছা 4 দিয়ে দেখি কি হয়, ওকে। বুঝতে পারছো, এগুলো আমরা শিখছি। তো এগুলো জাস্ট অ্যাপ্লাই করা, মানে অ্যাপ্লাই করতে হবে, ওই ঘুরে ফিরে একই জিনিস। বাট হোভার করলে প্রত্যেকবার হোভার লিখতে হবে, প্রত্যেকবার হোভারে কি কি হবে, হোভার লিখে কোলন দিয়ে তারপর প্রপার্টিতে ইনশিওর করতে হবে যে কি হবে অ্যাকচুয়ালি হোভার করলে। সেম কথা আমরা এখানে বলতে পারি, হোভার করলে কালার চেঞ্জ হবে, মাউস চেঞ্জ হবে, মাউসের কার্সার চেঞ্জ হবে, এগুলো বলে দিতে হবে, তাহলে কিন্তু কাজ করবে না, ওকে। আচ্ছা, সেম জিনিস এখানে আমরা যেটা করতে পারি, যে আমি যদি এখানে আসি, যে এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা ক্লাস অ্যাড করতে পারি, এই ক্লাস অ্যাড করে বলতে পারি যে হোভার করলে টেক্সট হচ্ছে আমাদের কি হবে, স্কাই 400 অ্যাড হবে, ঠিক আছে? ট্রানজিশন ডিউরেশন দিলেই আপাতত হবে 500, ওকে। আমি যদি দিই, ঠিক আছে? তো এটা আমি চাইলে সবগুলো জায়গায় অ্যাপ্লাই করে দিতে পারি, এই যে ওকে। আচ্ছা, তো এরকম অনেক বিষয় নিয়ে আমরা কি কাজ করতে পারবো। আচ্ছা, তো এটা হচ্ছে পুরোটা সিএসএস জানার উপর, আপনি যা যা সিএসএস জানেন ওগুলো অ্যাপ্লাই করতে গেলে ট্যালেন্টে অ্যাপ্লাই করা পসিবল। জাস্ট কি ধরে ধরে ডকুমেন্টেশন পড়ে পড়ে কাজগুলো করতে হবে, ইভেন আরো অনেক বেটার কিছুই করা পসিবল, ঠিক আছে? এখানে সবকিছু বলে দেওয়া আছে, আপনি পুরোটা যত বলবেন তত বেটার করতে পারবেন। এখন ব্লার ইফেক্ট বলেন, বা আমি যখন ব্যাকগ্রাউন্ড ব্লার অ্যাড করবো, ঠিক আছে? সেটা আমি ট্রাই করি, ঠিক আছে? ব্লার অ্যাড করবো, সো ব্লার হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ব্লার, এখানে কিন্তু ফিল্টার আছে, ব্লার হচ্ছে ব্লার নাম ব্লার এসএম, ওকে। সো আমি একটা ব্লার অ্যাড করার ট্রাই করি, দেখি। তো আমি যদি এখানে যাই, আমাদের এটার ব্যাকগ্রাউন্ড আছে, এটা কোনো ওভারটা পুরোটা ব্লার হয়ে যাচ্ছে, ট্রাই দেখি তো ব্যাকগ্রাউন্ড ব্লার আছে কিনা, ডিজি ব্লার। আমার মনে হয় একটা আমরা আলাদা একটা বিফোর আফটার দিয়ে আমরা ব্লার অ্যাড করতে পারি, এটা একটা অপশন হতে পারে। স্যাচুরেশন সফট ডার্কেন, একটা কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড ব্লার, ওকে। সিএসএস প্রপার্টি, আচ্ছা এটা তো ব্যাকড্রপ ফিল্টার আমরা ইউজ করছি অলরেডি, কিন্তু ট্যালউইন্ড অ্যাপ্লাই করছি, ট্যালউইন্ড দিয়ে অ্যাপ্লাই করি।
আচ্ছা, যে ব্যাকড্রপ ব্লার একটা আছে, একটা ব্লার আছে, লেটস চেক এটা কোনটা। এই তো। তো দেখি এটা কিভাবে কাজ করে। ব্যাকড্রপ ব্লার হচ্ছে আমি এসএম দিয়ে ট্রাই করে দেখি। তো এটা হচ্ছে আমার পুরো ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিচ্ছে, আর এটা যদি ট্রাই করি, এটা মনে হয় ব্যাকগ্রাউন্ড কালার দিলে বোঝা যাবে। তো পিজি রেড 200, ডিফারেন্স যদি নাই, রেজ 100, এটা পিএনজি ইমেজ ভাবছিলাম এসএম বা এলজি বা এমডি অ্যাপ্লাই হচ্ছে অনেকটা ক্ষীণ। ওকে। আচ্ছা, যদি আমার এটা চেঞ্জ করা উচিত ছিল, যাই হোক আসলে বুঝতে পারছি। তো আমরা বিভিন্ন প্রপার্টি এখানে অ্যাপ্লাই করতে পারি, যদি এখানে কালারটা দেখতে এতটা আমারই ভালো লাগতেছে না, এটা just করে দিতে হবে। জি, জি, better। এই তো। তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি ট্যালউইন্ডের কিভাবে জিনিসগুলো কাজ করে। তো এখন আপনি হোভার ইফেক্ট ইউজ করতে পারেন, বা আপনি চাইলে এখানে যা আছে প্রপার্টি ধরে ধরে ইউজ করতে কোনো সমস্যা নাই। এখন রেসপন্সিভে দেখাই দিই। তো রেসপন্সিভ একটা সিমিলার, ধরেন রেসপন্সিভে কি হবে, আপনি রেসপন্সিভে যাচ্ছেন, তখন এখানে কি হচ্ছে, এই ন্যাভিগেশনে ধরেন এই বাটনটা হাইড হয়ে যাবে সাপোজ, ঠিক আছে, কিছুই করতে হবে না। জাস্ট বলতে হবে ভাই, যখন এমডি তে যাবে, এমডি বলতে কি বোঝাচ্ছে সেটা আমি বুঝাই দিই। সেটা হচ্ছে আমরা যদি এখানে আসি, একটা অপশন আছে এখানে, সেটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। ওকে। তো এখানে গেলে বলে দিচ্ছে এমডি মানে হচ্ছে 768 পিক্সেলে কি হবে, এলজি মানে কি 1024, এসএম মানে 640। মানে ট্যালউইন যেটা কাজ করছে এটা হচ্ছে মিনিমাম উইক থেকে শুরু হচ্ছে, মানে মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ যেটাকে বলে। তার মানে আমি যা কোড লিখছি এতক্ষণ ধরে, ঠিক আছে, এই সবগুলা কিসের জন্য কাজ করতেছে, ডেস্কটপের জন্য, মানে আগে মোবাইলের জন্য কাজ করছে, এরপর ডেস্কটপ। সো যদি ওই লেভেলে কাজ করতে হয় তাহলে কি করতে হবে, যে আমার এই ডেস্কটপে যাওয়ার পরে বলতে হবে বাই ডিফল্ট আমার বাটনটা কি হিডেন, মানে দেখা যাবে না, স্মল দেখা যাবে না। এমডি তে গেলে হচ্ছে কি ইনলাইন ব্লক হচ্ছে, বুঝতে পারছি। এটা এখন যদি আমি দেখাই, এখন দেখা যাচ্ছে, মানে এখানে মিনিমাম উইথ হিসেবে কাজ করে আর কি। মানে এগুলো হচ্ছে কি, আপনি যা লিখতেছেন এগুলো মোবাইল থেকে কাজ করা শুরু করতেছে, বড় হইলে কি হবে সেটা আপনাকে এমডি থেকে বলতে হবে। ওকে। এই তো। আমি তো ফন্ট সাইজ ছোট করতে চাইলে বলতে পারি যে বাই ডিফল্ট ফন্ট সাইজ হচ্ছে কত, আমরা কত দিয়ে রাখছিলাম জানি, যেটা আচ্ছা ফন্ট সাইজ বলি নাই, আচ্ছা এখানে, আচ্ছা এটা বাপ, সরি, আমরা এখানে বলছিলাম এই যে একটা জায়গায় আইটেম সেন্টার ক্যাপ ফ্লেক্স টেক্সট, আচ্ছা টেক্সট এলজি তাই না। আমরা বলতে বাই ডিফল্ট টেক্সট থাকবে হচ্ছে এস এম, মানে স্মল থাকবে, বা হচ্ছে এমডি থাকবে, এমন থাকবে। যখন ডেস্কটপে যাওয়া হবে, ঠিক আছে, তখন কি হচ্ছে, কিছু একটা হবে, কি হবে, এমডি তে গেলে সেটা হচ্ছে কি আমাদের ডেস্কটপ হচ্ছে এক্সএল, সেভ দিই, এখন চেঞ্জ হচ্ছে না, বড় করে চেঞ্জ হয়ে গেছে, একটু বড় বড় হয়ে গেছে, দেখছেন? ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে। সেম কেস আপনি লোগোর জন্য করতে পারেন, বাই ডিফল্ট হচ্ছে 16 পিক্সেল, না আমি দিলাম ধরেন হচ্ছে দিলাম আপাতত 10, এমন দেখাচ্ছে। যখন আমি এমডি তে যাবো তখন হচ্ছে আমার উইথ হবে হচ্ছে 16। এই তো। এখন এবার দেখাচ্ছে এমডি তে যাবো, এই যে দেখছেন ডিফারেন্সটা বুঝতে পারতেছেন, এতটা ইজি রেসপন্সিভ করা। কারণ আমরা এমডির জন্য করলেই তো উঠতেছে, তাই না। এমডি মানে কি, সেই মানে এমডি বলতে হচ্ছে আমরা এখানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে মিডিয়াম ডিভাইস, মানে 768 পরে রেসপন্সিভনেস হয়, এই যে 768 পরে গিয়ে কাজ করবো, ঠিক আছে। যেমন এটা, এটা আমি যদি বললাম এখন এখানে যদি ছোট করি, এটা এটা উপর নিচে আসবে, এটা ফিক্স করার জন্য আমার কি করতে হবে, এই সেকশনে আসলাম ফ্লেক্স, আচ্ছা এটা তো সেকশনের হাইট, তার সমস্যা নাই, আমি এখানে ফ্লেক্স ছিলাম তাই না। তো এমডি তে আচ্ছা বাই ডিফল্ট হচ্ছে ফ্লেক্স থাকবে না, ঠিক আছে। আচ্ছা এমন উইয়ার্ড দেখাচ্ছে কারণ হচ্ছে এখানে বলতে হবে যে বাই ডিফল্ট উইথ কিন্তু থাকবে না এভাবে, আচ্ছা এভাবে উইথ থাকবে না, দেখতে এমন দেখাবে ডিফল্ট স্টেট। ওকে। আচ্ছা, তো আমার হয়তো বা এখানে আরো কাজ আছে, যেমন আমরা বলতে পারি এখানে এই যে ইমেজ যেমন উইথ বলছিলাম কত 90%, তো এইগুলো সব এমডি থেকে কাজ করবে। লাস্টে বসাই দিয়ে একদম লাস্টে এমডি তে গেলে আমার হচ্ছে উইথ 90%,
বাই ডিফল্ট কি উইথ ফুল থাকবে, এইটাই হবে। ঠিক আছে, বাই ডিফল্ট উইথ ফুল, এরপর এমডি থেকে 90% হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর বাকি তো অ্যানিমেশন আছেই। এরপর এখানে যে গ্যাপের যে অবস্থাটা কেন কাজ করতেছে, কারণ আমি অফ করে দিচ্ছি, যেমন হচ্ছে আমি ফ্লেক্স অফ করে দিচ্ছি। ফ্লেক্স আমি রাখতে পারি, আমি ফ্লেক্স কেও রাখতে পারি, বা একটা মার্জিন অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল, যে আমার বাই ডিফল্ট এখানে একটা মার্জিন অ্যাড হবে, মার্জিন বটম 10, এই তো। আর এমডি তে গেলে মার্জিন বটম 0 হয়ে যাবে। দ্যাটস ইট। আচ্ছা, আরো কিছু কাজ করে, এটা তো বাইশ বিট এমনি অনেক কাজই করতেছে। আচ্ছা, আমাদের হয়ে গেছে প্রায়। এখন বড় করলে কি হবে? আচ্ছা, বড় করলে ঠিক দেখাচ্ছে না। তো বড় করলে হচ্ছে এখানে একটা ছোট্ট ফিক্স করতে হবে, যে আমাদের এমডি তে গেলে ফ্লেক্স অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ফ্লেক্স অ্যাড হচ্ছে, আর হচ্ছে এখানে উইথটা মনে হয় ফিক্স করতে হবে, উইথ ফুল দিছিলাম তাই না? আর আমরা উইথ গুলো বলে দিই, যেমন এখানে বলতে হবে যে আমাদের যখন আমাদের এমডি তে যাবে তখন হচ্ছে উইথ হবে 1/2। এই সেম কাজটা আমাদের এখানে বলে দিতে হবে, 0.5 এই তো ফিক্স হয়ে গেছে। এখন হচ্ছে এই অবস্থা, এমডি তে গেলে হচ্ছে উইথ 1/2 হচ্ছে, ছোট করলে ওই ফ্লেক্সি কাজ করতেছে। এই তো পারফেক্ট রেসপন্স। সেভাবে কি আমরা ইজিলি কি একটা ট্যালউইন ওয়েবসাইট রেসপন্সিভ করতে পারি। সবাই কি বুঝতে পারছি যে রেসপন্সিভ কিভাবে করা হয়েছে? মানে আপনারা যা করতেছেন এগুলো হচ্ছে কি বাই ডিফল্ট এইরকম, এগুলো লাগবে না, জাস্ট দিচ্ছিলাম বুঝার জন্য আমরা কিসে কাজ করতেছি, এই জন্য জাস্ট ক্লাসগুলো দিচ্ছিলাম। আমরা সেটা কমেন্টে করতে পারতাম, তো বুঝার জন্য আমরা যেভাবে শিখছি ওই শিখা অনুযায়ী আমি জাস্ট ক্লাসগুলো দিয়ে রাখছি, বুঝতে পারেন। আচ্ছা, তো খুবই সিম্পল, খুবই ইজি, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে আর কি। এখন আমি দেখাই দিই যে ভাই যা করছেন এগুলো ছিল আপনারা 5 মিনিটে করতে পারেন। প্রথম যে ওয়েবসাইট সেটা হচ্ছে টেল ব্লকস। ওদের যদি অনেকগুলো কোড, মানে একটু কি বলে ব্যাকডেটেড কোড তারা ইউজ করতেছে, ভার্সন অনুযায়ী অনেক কিছু কাজ করতে নাও পারে। তো টেল বক্স হচ্ছে আমার ওয়েবসাইট যেখান থেকে আপনারা অনেক কিছু রেডি করে ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি আরেকটা পেজ বানাই, ধরেন ইন্ডেক্স ডট হচ্ছে এইচটিএমএল, আরেকটা পেজ, ইন্ডেক্স না সরি, ধরেন ট্যালউইন ডট এইচটিএমএল। এটাতে আমি ওই সেম কাজটাই করে ফেললাম। আরো কিছু আছে ট্যালউইন, আমি সামনে দেখাবো নেক্সট ক্লাসে। তো আজকে আরো কিছু ক্লিয়ার করে দিই। ধরেন আমি একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছি, ওয়েবসাইটে কি কি লাগে? হেডার লাগে, এখানে হেডার কিন্তু অলরেডি আছে। আমি সার্চ করি হেডার, পাইছি। এখানে অলরেডি রেডিমেড হেডার কিন্তু এখানে আছে, আপনার কোনটা লাগবে? তো আমি বললাম যে আমার মাঝখানটা লাগবে, এটা লাগবে, যে মাঝখানে গেলে যেমন মানে এটা রেসপন্সিভ করা, কিন্তু এখানে কালার চেঞ্জ করতে পারবে। আমি আপাতত আহ এই অরেঞ্জ কালার দিয়ে দেখাই, ভিউ কোড যা আছে ধরে কপি করে ফেলবেন। তো অ্যাড আচ্ছা, কপি টু ক্লিপবোর্ড, আমি লিখলাম যে হেডার সেকশন স্টার্টস, ওরা সব এসভিজি ইউজ করতেছে। এরপরে হবে ফুটার হেডার যা যা লাগে হেডার বসা দিলাম, বসানোর পর দেখেন এটা কিন্তু চলে আসছে আমার। আচ্ছা, আমার এই যে এটা চলে আসছে, চলে আসছে। সেম ভাবে আমার কি লাগবে, আমি বললাম হচ্ছে আমার একটা হিরো সেকশন লাগবে। হিরো কোনটা লাগবে? ধরেন এটা লাগবে। ঠিক আছে, ভিউ কোড দিলাম, কপি টু ক্লিপবোর্ড, আমি বললাম যে মেইন যে ট্যাগটা আছে মেইনের মধ্যে আমি হিরো সেকশন ভাগ করে নিলে আপনার বুঝতে কষ্ট হবে, স্টার্টস। তো দেখেন আমার হিরো সেকশন চলে আসছে। আচ্ছা, এই যে, ঠিক আছে, কেমন দেখাচ্ছে এই যে। ওরা কিন্তু এলজি, এমডি, এস এম সবার রেসপন্সিভ করছে, এটা তো সুবিধা। এই দেখেন পুরো ফুল রেসপন্সিভ। ওকে। আচ্ছা, তো আপনার যদি আরো কিছু লাগে কোনো সমস্যা, সবই আছে। হিরো সেকশন গেল, প্রাইসিং লাগতে পারে, আপনার স্ট্যাটস লাগতে পারে, আমি স্ট্যাটস ইউজ করবো, বা আপনার সেটা অ্যাবাউট সেকশন লাগতে পারে, সার্ভিস লাগতে পারে, যাই লাগুক না কেন আপনি নিতে পারবেন, ইউজ করতে পারবেন। ওকে। আচ্ছা, তো আমি ধরেন হচ্ছে আমি আপাতত একটা একটা ব্লক সেকশন নিয়ে নিই। আপাতত এখানে কি আছে, ব্লক, এই ব্লকটা নিয়ে নিই, বা এই ব্লকটা নিয়ে নিই, ভিউ কোড, কপি টু ক্লিপবোর্ড, সেকশন। তো দেখেন একটা ব্লক সেকশন এখানে অ্যাড হয়ে যাবে, এই দেখেন।
বুঝছে? আচ্ছা আপনি যেমন কাস্টমাইজ করতে পারবেন, এটা বোঝাচ্ছি যে আমরা চাইলে এখান থেকে যেখানে একটা কন্ট্যাক্ট ফরম্যাট করবেন সাপোজ, বা এটা অ্যাড করবেন, কপি করলাম, কপি করে আমি বললাম কন্ট্যাক্ট সেকশন স্টার্টস, বড় করে লিখতে পারেন, সমস্যা নেই। তো দেখেন আমার একটা কন্ট্যাক্ট সেকশন অ্যাড হয়ে গেল, এই তো, তাই না? দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু সময় লাগবে না যদি আমি পারফেক্টলি এটাকে ইউটিলাইজ করতে পারি। লাস্টে আবার কি আছে, ফুটার লাগতে পারে, তাই না? তো ওটা ফুটার অ্যাড করে ফেলি, চলেন। টেল বক্স গেল, আচ্ছা, সার্চ করি ফুটার, ফুটার কিভাবে কেমন ফুটার লাগবে সবকিছু এখানে আছে, বড় বলে বুঝবেন। সিম্পল ফুটার লাগবে, এটা কমপ্লেক্স ফুটার লাগবে, সব এখানে তারা মোটামুটি দিয়ে রাখছে। আমরা কমপ্লেক্স ফুটার ইউজ করি, যেমন এটা Just গেলাম, যাওয়ার পরে ভিউ কোড বা কপি টু ক্লিক কোড, আমি একটা ফুটার এখানে জাস্ট অ্যাড করে দেবো। ওরা যদি অলরেডি ফুটার সহ দিয়ে দিচ্ছে, এই just হিউজ কোড হয়ে গেছে, কোড বেসটা বড় হয়ে গেছে, সেকশন সেকশন ফুটার, ফুটার ওকে। এই তো, সো দেখেন আমাদের ফুটার রেডি হয়ে গেছে, দেখছেন, ফুল রেসপন্সিভ। সো একটা ওয়েবসাইট দেখেন, বলতে আমরা ওয়েবসাইট স্ট্রাকচার কিন্তু 5 মিনিটের কম সময় রেডি করে ফেলছি, মানে অনেকটা কি প্রোডাক্টিভিটি আপনার বাড়াই দিবে। সো এটা আপাতত ইউজ করতে পারেন, বাট ইউজ করা মানে এই না যে আমি সিএসএস শিখবো না, ট্যালেন্ট শিখবো না, তাই না? আর আমাদের শিখে অ্যাপ্লাই করতে আরো ইজি হবে। এখন দেখেন কত সময় লাগছে, স্ট্রাকচার রেডি, এখন জাস্ট ধরে ধরে চেঞ্জ করো। এখন বলতো ভাই আমার কোড তো অনেক হিজিবিজি হয়ে গেছে, এটা আমরা ফিক্স করে ফেলবো, কি হবে, এটাকে আমরা আরো গুছাইতে পারবো। তো এটা আমি নেক্সট ক্লাসে শিখাবো, সমস্যা নেই। আর প্র্যাকটিসের জন্য আমরা আপাতত ট্যালউইন সিএস মানে সরি মানে সিডিএন দিয়ে করবো, ঠিক আছে? পরে কি আমি নেক্সট ক্লাসে দেখাবো হচ্ছে কিভাবে সিএলআই বা ইনস্টল করে বা প্রোডাকশন জন্য কিভাবে কাজ করতে হয়। ওকে, আচ্ছা। তো দেখেন খুব ইজিলি কিন্তু কি আমি একটা ওয়েবসাইট রেডি করে ফেলতে পারছি, জাস্ট কয়েকটা টেমপ্লেট যদি আমরা টাইপ করে ইউজ করি তাহলে কিন্তু কাজ হয়ে গেছে। এটা ছাড়া আরেকটা আছে, নাম হচ্ছে আমাদের, আরো অনেক আছে, একটা না, হাইপার ইউআই একটা আছে। ও, আপনি বেসটা দেখাই, সেটা হচ্ছে টুইন ডিউআই। ওকে, তো এটা হচ্ছে মজার, কারণ এখানে আপনি সবকিছু পাবেন, যেমন আপনার রেসপন্সিভ হেডার লাগবে, তাই না? তো আমরা হেডার দেখাই, হেডারটা তো মজার জিনিস, সেই জন্য ওরা জাভাস্ক্রিপ্ট কোড শব্দ দিয়ে দিল, এটা হচ্ছে মজার বিষয়। ফর এক্সাম্পল ন্যাপবার্ডস, ন্যাপবার্ডসে ক্লিক করে রেসপন্সিভ যদি যান, দেখি রেসপন্সিভ হয় কিনা, তো এখানে চাই, এই দেখেন এখানে ক্লিক করেন, দেখছেন? এটা কিন্তু আমাদের কিছুই করা লাগবে, জাস্ট নিয়ে কোড নিয়ে নিলে হয়ে যাবে। কি হবে, এখানে নিচে যাবেন, নিচে গেলে এর অপশন দিয়ে দিচ্ছে কোনটা লাগবে আপনার, ওটাতে ক্লিক করলে আবার আছে, ওখানে ক্লিক করলে আমি আমি আপনাদের এটা নিয়ে নিই, কোডে ক্লিক করলাম, এই দেখেন কোডে ক্লিক করে এটা কপি, মানে এমনি ক্লিক করলে কপি হয়ে যাবে, কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আমি একদম টপে চলে যাব, টপে গিয়ে মডেল ঠিক ইজি করে কোড কপি করলে ডান, কপি করে এখানে জাস্ট হচ্ছে গিয়ে পেস্ট করে দিলাম, সেভ। সো এখন আমি যাই এখানে, আমার কিন্তু এখানে এটা রেডি আছে, এই দেখেন এটা চলে আসছে। আচ্ছা, এখানে এমন আমার স্ক্রিন ট্যাগ অ্যাড করা লাগবে, দেখতে হবে। এখানে আমার টপ বার কম্পোনেন্ট উইথ টপ বার, আচ্ছা এখানে আমি স্ক্রিপ্ট অ্যাড করা নাই, স্ক্রিপ্ট অ্যাড করতে হবে। একটা কাজ করতেছে না, দেখি কেন কাজ করতেছে না। সো আমি এখানে আসলাম, আমি কোন খাতা নিয়ে কপি করছিলাম, এটাই কপি করছিলাম, তো তো দেখি এখানে আমাদের এই আমাদের রিকোয়ার্ড জেএস, জেএস কি দিস আছে ওটা দেন, রিঅ্যাক্ট দিয়ে রাখছে, রিঅ্যাক্ট মনে হচ্ছে দিয়ে রাখছে, আচ্ছা। আচ্ছা, আপাতত এইচটিএমএল ওর রিকোয়ার্ড জেএস দিয়ে দিচ্ছে, বাট ওরা কি আমাদের জাভাস্ক্রিপ্ট করতে না সামহাউ দিছে। আমরা দেখি তো সেম ভাবে একটু অন্যগুলো ট্রাই করে দেখাতে ট্রাই করি, যেমন হচ্ছে এখানে আপনারা প্রাইসিং টেবিল থেকে শুরু করে যা যা লাগে পেয়ে যাবেন, ঠিক আছে? যে লেআউট, তারপর ফিজ, এটা অ্যাকর্ডিং ট্রাই করে দেখি এটা, যেমন রিকোয়ার্ড জেএস এটাকে সিএসএস দ্বারা করছে কিনা। সো এটা আমি কোডটা নিলাম,
WebKit সামারি আর তো অপশন রাখে নাই, দেখি কি বলছে। আচ্ছা, তবে ট্রাই করে দেখি এটা কেমন কাজ করে। ওরা সবচেয়ে এসভিজি ইউজ করছে, তো এটা আপনার ট্রাই করতে পারেন, যদি আমাদের সবকিছু এখানে গুছাই নিতে হবে, বাট আমি আপনাদের শুধু দেখাই দিই এটা কিভাবে কাজ করতেছে। তো আমার এখানে এই ফাইলে আসলাম, ফাইলে এসে লাস্টের দিকে অ্যাড করি, ঠিক আছে, সেকশন। তো যদি যাই আমরা দেখি, এখানে লাস্টে যে আছে এটাতে না, এটাতে আছে। ওকে, এটাতে আবার পারফেক্টলি কাজ করতেছে, ঠিক আছে, অ্যাকর্ডিং পারফেক্টলি কাজ করতেছে। ওকে, এরপর আমি নিচ থেকে সবগুলো ট্যালুইন্টে কাজ করা। ওকে, পুরো ট্যালুইন্টে কাজ করা, এখানে জাস্ট হচ্ছে এক্সট্রা লেভেল একটা সার্ভিস। ওকে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, বাট আপনি ট্যাবুলে দেখেন পুরোপুরি ট্যালুইন্টই লেখা আছে। ওকে, এগুলো আপনারা সবই চেঞ্জ করতে পারবেন যদি ট্যালুইন্ট আমরা পারফেক্টলি একবার আইতে নিয়ে আসি। ওকে, তো এভাবে অনেক জিনিস আছে যা আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। ঠিক আছে, এরপর লিস্ট আছে, রেটিংস আছে, লিস্ট যদি চান কখনো। আর এই যে আপনাদের এগুলো কি আপাতত কাজ করতেছে, আচ্ছা এটা না, টোকেন গুলো এখানে নিতেছে না, এগুলো আমরা জাভাস্ক্রিপ্ট শিখলে খুব ইজিলি ফিক্স করে নিতে পারি, যেগুলো ধরেন কাজ করতেছে না বা রিকোয়ার্ড জেএস লেখা আছে। ওকে, তো এরকম অনেক বিষয় আছে, আপনার এখান থেকে রেডিমেড জিনিস ইউজ করতে পারবেন, যেমন এগুলো আমরা রেডিমেড ইউজ করতে পারবেন। এরপর আপনার টেবিলস গুলো আছে, যে টেবিল আমাদের কোড লেখা লাগতেছে না, আপনি নিয়ে ইউজ করতে পারবেন। তো যখন আমরা সামনে প্রজেক্ট করবো রিঅ্যাক্টের উপর, তখন আমরা ম্যাক্সিমাম জিনিস উইন্ডিও থেকে নিব, উইন্ডিও, হাইপার, হাইপার ইউআই, ডেজি আর ডেজি ইউআই। ঠিক আছে, তো এরকম বিভিন্ন জিনিস আমরা ইউজ করতে পারি। ওকে, তো আপনার যে যেমন মডেল আছে মডেল করতে পারেন, যেমন সুন্দর ফাইল ইনপুট আছে এটা। তো এটার জন্য আপনার কষ্ট করে কি করতে হবে, কিছু করা লাগবে না। এখন আপনি আপনার ফর্মে এটা অ্যাড করবেন, ডিজাইন করতে হবে না, জাস্ট কপি করলেই কাজ শেষ। কি করতে হবে, জাস্ট হচ্ছে এখানে আমি কোডে যাই, কোডে নিলে কাজ হয়ে যাওয়ার কথা, সব দেখাই দিই। সো এটা হচ্ছে কম্পাউন্ড লাইব্রেরিগুলোর সুবিধা। লাস্টে বসাই দিই একদম, বসায় এই দেখেন চলে আসছে, এখানে ক্লিক করে ফাইল আপলোড করতে হবে। ওকে, আমি ইমেজ আপলোড করে দিই, কিন্তু যেটা এখন সার্ভারে যাবে না, এটা বলে লাভ নাই, তো আমার এখানে আপলোড করলে কি হবে সেটা দেখাইতে হবে। ওকে, তো এইভাবে কি আমরা বিভিন্ন জিনিস, যেমন স্লাইডার আছে, স্লাইডার ইউজ করতে পারবে, এটা স্লাইডার ইউজ করতে পারবে, দেখাইতে কিভাবে ইউজ করবেন। কোডে ক্লিক করবেন, কপি, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, এখানে অপশন ক্লিক করলে কপি হয়ে গেছে। কপি করে আপনি একদম টপে চলে যাই, টপে গিয়ে আমি হয়তো হেডারের পরে অ্যাড করে দিই। আচ্ছা, এখানে স্ক্রিপ্ট একটা অলওয়েজ লাস্টে রাখবে, ঠিক আছে, স্ক্রিপ্ট অ্যাড হচ্ছে দেখে আপনাকে। এই যে স্লাইডার অ্যাড হয়ে গেছে, দেখছেন। সো মানে আমাদের অনেক কিছু বিষয় আছে যাতে মাথা ঘামানোর কিছু নাই, কিছু জিনিস অটোমেটিক কাজ হয়ে যায়। আমরা অনেকেই আছে এগুলো নিয়ে খুব টেনশন করি, কিন্তু যখন আপনার রিয়েল লাইফ কাজে যাবেন তখন দেখবেন যেগুলো ম্যাটার করতেছে না, ম্যাটার করছে আউটকাম, যে আপনার ক্লায়েন্টের কাছে কিভাবে করে দিবেন। ডিপেন্ড করে আপনি কোম্পানির কাজ করতেছেন নাকি নিজে ফ্রিল্যান্স করতেছেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মনে হয় স্লাইডার, এটা কম্পোনেন্ট উইথ, এখনই হয়ে গেছে এটা না, স্লাইডার। ওকে, স্লাইডার স্ক্রিপ্ট গুলো আপনি এমন রাখবেন না এখানে, অলওয়েজ লাস্টে রাখবেন। ওকে, এই যে স্লাইডার কন্টেন্ট গুলা লাস্টে একদম স্ক্রিপ্ট বসাবেন, ঠিক বডি লাগে, মানে যদি কখন ইউজ করেন আর কি, তখন কিন্তু স্যারেরা পারফেক্টলি কাজ করবে। ওকে, তো এগুলো সবগুলো ট্রায়াল দিয়ে দেখেন। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে আরো ডিটেলসে দেখাবো কিছু জিনিস। জাস্ট আপাতত বোঝানো যে জাস্ট এটা বোঝানো যে ট্যালভিন পারলে আপনারা কাজ অনেক সহজ হয়ে যাবে। এরকম বিভিন্ন লাইব্রেরি আছে, কম্পাউন্ড লাইব্রেরি, যেগুলো ইউজ করলে কি কাজ খুব দ্রুত করা যায়। তো একটা হচ্ছে টেল ব্লকস, এটা আপাতত ট্রাই করে দেখেন, আর এটা হচ্ছে উইন্ড ইউআই। এই দুইটা আপাতত প্র্যাকটিস করেন, তারপর সামনে আরো অনেক আছে এরকম, আমি লিস্ট আপনার দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। ওকে, তো আজকে মোটামুটি হচ্ছে আমাদের এই পর্যন্তই। ম্যানুয়ালি বলতে জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ জাভা স্ক্রিপ্ট গুলো তো আপনার এগুলো বানিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো জাভা স্ক্রিপ্ট গুলো নেভিগেশন থেকে শুরু করে এরপর আমাদের ডার্ক মোড এনাবেল করার এগুলো ডিজাইন সবই আমরা শিখবো। ওকে, আচ্ছা। তো আপাতত হচ্ছে কি, যে এগুলো আমরা নর্মালি নিজের সাহায্যে কিভাবে করা যায় সেগুলো দেখতেছি।
ঠিক আছে, মানে আমার এতগুলো জাভাস্ক্রিপ্ট দরকার নেই নষ্ট করে সময় নষ্ট করে করার। শুধু ক্লায়েন্টের কাজ করতে আপনার তো দরকার নেই যে 20-30 কোড লেখা একটা অ্যাকর্ডিয়নের জন্য, যেটা আমরা এখানে একটা ছোট্ট আহ একটা কম্পাউন্ড লাইব্রেরি ইউজ করে কাজ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এই তো তাও আমরা আস্তে আস্তে সামনে শিখবো। যদি আমাদের যেমন হচ্ছে নেভিগেশন তৈরি করে, রেসপন্সিভ নেভিগেশন তৈরি করে, হ্যামারে ক্লিক করলে নেভিগেশন মেনু আসতেছে, জাভাস্ক্রিপ্ট, এগুলো আমরা সবই শিখবো। ওকে, বাট তার আগে আমাদের এই টেলউইন্ড ইউজ করে কম্পাউন্ড লাইব্রেরি গুলো কিভাবে কাজ করে সেগুলো আমাদের জানা দরকার। আর টেলউইন্ড কিভাবে কাজ করে এগুলো আমাদের জানা দরকার, কেন ফিউচারে সবগুলো জন্য টেলউইন্ডে করবো। আচ্ছা, তো এই ছিল আজকে এই পর্যন্তই। তো আশা করি এনজয় করছেন। তো টেলউইন্ডটা হচ্ছে টেল ব্লকস দেখে দেখার আগে বা উইন্ডি হইতে দেখার আগে, ইউজ করার আগে অবশ্যই কোর যে টেলউইন্ডটা আছে ওদের ডকুমেন্টেশনটা পড়ে ইউজ করে দেন আপনি আহ এখান থেকে এই শর্টকাট গুলো ইউজ করে ট্রাই করে দেখেন। ওকে, আচ্ছা, একটা সেকশন লাগবে, একটা কার্ড লাগবে, ডিজাইন লাগবে, এখান থেকে নিয়ে নিন কোডটা। এই তো।